স্যারকে আপনাদের যত কোশ্চেন আছে, হ্যাঁ, এটার যত আসসালামু আলাইকুম সবাইকে এই বৃষ্টি স্নাত রাতে শুভেচ্ছা। আপনারা আছে না, এই যে বৃষ্টির দিনে কিন্তু সাধারণত কেউ করে যেতে দেয় না, তাই না? হুম হুম কি যেন গান আছে, হ্যাঁ? কি বৃষ্টি ভেজা রাতে, ও, হ্যাঁ চলে এই যেও না, বৃষ্টি ভেজা রাতে চলে যেও চলে না। যেও না, গানটা একটু গান আছে। হ্যাঁ, আমার ভয়েস তেমন স্যার ভালো না, আপনি আচ্ছা বাংলায় দেখেন না, এটা আপনারটা। কিন্তু তরিকুল স্যার কিন্তু গান পারে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, তাই না? বিখ্যাত একটা গান, কিন্তু যাই হোক, এটা গানটা স্যারের ম্যাথের ক্লাসের সন্ধে সন্ধে স্যার জিনিসটা কিন্তু স্যার শিখিয়ে দিবে, টেনশনের কোনো কারণ নাই। গান হবে, ম্যাথের ক্লাস হবে, বাংলার ক্লাস হবে না আজকে। অনেকে মনে করছে যে আজকে মনে হয় নাসির স্যার মনে হয় এখন দুর্দান্ত একটা বাংলা ক্লাস নেবে না, বাংলা ক্লাস আমি নিব না আজকে, কারণ ম্যাথের ক্লাসটা অনেকদিন যাবত হচ্ছে না আমাদের। যে ম্যাথের ক্লাসটা আমাদের আবার আজকে দিয়ে দিলাম। তরিকুল স্যার এখানে যতগুলো জ্যামিতির ভিতরে আছে, যেগুলো বিশেষ পরীক্ষা আসছে, বীজগণিত অর্থাৎ যেগুলো বীজগণিত থেকে বিশেষ আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10 থেকে 20 নম্বর যত চাকরি পরীক্ষায় 2025 সালে এবং 24 সালে এসেছে, ওই পোস্টগুলোই কিন্তু স্যার এখানে রেখেছে। একদম 20টা ম্যাথ একদম ব্যাখ্যা সহ আজকে পড়িয়ে দিবে। এটা আপনার সামনে এই যে শুক্রবার আসতেছে, শনিবার আসতেছে, যত চাকরি পরীক্ষা থাকবে এবং ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, ক্লাসটা সবাই একটু শেয়ার করতে হবে। দেখি স্যারকে যারা যারা লাইক করেন, স্যারের ক্লাসটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ? জানি আপনাদের অনেক রাত হয়েছে, আর রাত যত গভীর হয় বেকারদের তত কি টেনশন তত বৃদ্ধি পায়, কারণ বেকাররা না পারে বিয়ে করতে, না পারে সংসার করতে। কথা সত্য কিন্তু বেকারদের সমাজে কেউ দাম দেয় না, কথা কি সত্য কিনা? অবশ্যই সত্য কথা বললাম, এই কথাটা কিন্তু একদম সত্য কথা। যতই বৃষ্টি হোক না কেন, অনেকের বৃষ্টির দিনে কিন্তু অনেকের সমস্যা, যেমন ফেনী নোয়াখালী অঞ্চলে কিন্তু মানুষ কিন্তু অসহায় আছে, আর যারা বৃষ্টি বিলাস করতেছেন আর যারা খিচুড়ি পার্টি করতেছেন তাদের কথা আলাদা। আসল কথা হলো যে আমাদের অনেক অঞ্চল, নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে। সামনে আসলে এই 3-4 দিন বৃষ্টি থাকবে, একদম প্রচুর বৃষ্টি থাকবে। এই ঘন বৃষ্টি, আমি যেমন গতকাল কিন্তু স্যার আমি ছিলাম ময়মনসিংহ, কি বৃষ্টি রে ভাই, রাতে আসলাম সেই অনেক রাতে। বৃষ্টি উপেক্ষা করে হিউজ স্টুডেন্ট স্পেস হ্যাঁ, দিতে পারেন ময়মনসিংহ। না, দেখছেন তো সামির আমি আবার এই অ্যাডভান্সে যে আবার সকালবেলা আবার স্টুডেন্ট যাবো কিন্তু ভালো ময়মনসিংহ, কিছু করতে আগামীকাল চায়। ময়মনসিংহবাসী যারা আছেন আগামীকাল সকাল 11টায় এবং বিকাল 3টায় উপস্থিত থাকবেন ময়মনসিংহ। ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ময়মনসিংহ বাজারবাসীর সাথে, এবং ধুমতারাক্কা ক্লাসও হবে। 13-14 আমারটাও বলেন, ও আবার 13 বলেন। আবার 14 কিন্তু স্যার কিন্তু আছে, ঠিক আছে? তাই আপনাদের যাদের শাড়ি টেলি আছে নিয়ে আসেন, ঠিক আছে? স্যার কিন্তু আনমেরিড আছে, টেনশন নিয়েন না। তো যাই হোক, 13 এবং 14 না, হ্যাঁ, 13-14 কিন্তু আবার স্যার কিন্তু যাবে ময়মনসিংহ শাখায় জব মেডিসিন, টেনশনের কোনো কারণ নাই। ইনশাল্লাহ দেখি কে কোন জায়গা থেকে আছেন, আমাদের একটু লাইভ ক্লাস দেখতেছেন, একটু দেখেন, হ্যাঁ? এই যে তরিকুল স্যারকে কারা কারা ভালোবাসেন একটু কমেন্টের মাধ্যমে জানাবো। ফাহমিদা মোমো আছেন আমাদের সাথে, সাহাবুদ্দিন সালিহি আছেন আমাদের সাথে, সাহাবুদ্দিন সালি, আর কে কে আছেন দেখি, ফাহমিদা মোমো, একটু ঝটফট ঝটফট দেখি। সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়া প্লাস বই থাকবে, কারণ আজকে ক্লাসেও কিন্তু শেষে আমি এসে বলবো যে কেরিয়া প্লাস বইটা কে কে নিতে চান, কেরিয়া প্লাস বইটা কে কে নিতে চান একটু হাত জাগাবেন। সর্বোচ্চ শেয়ারকারী বই পাবেন, সর্বোচ্চ মেনশনকারীও কেরিয়া প্লাস বই কিন্তু খাবেন। আমাদের নোয়াখালী থেকে কিন্তু আছে আমাদের জিল্লুর রহমান, তিনি কিন্তু আমাদের সুনামগঞ্জ, ফাহমিদা ওর বাড়ি হলো সুনামগঞ্জ, বা লাবিব শেখ তার বাড়ি ময়মনসিংহ জেলা ধোবাউড়া থানা। ওকে, আমাদের শিউলি আছে ভোলা থেকে, বেবি কেমন আছে তুমি? আচ্ছা, হাসান আলী আছেন আমাদের সাথে, আর কি কি আছে দেখি, শামসুনার কানিজ ময়মনসিংহ থেকে আছে, সাফা মারোয়া স্যার আসি। ওকে, তাহলে স্যারের ক্লাসটা কিন্তু অনেক রোমান্টিক একটা ক্লাস হবে। এত যে রোমান্টিক হতে পারে তা তরিকুল স্যারকে দেখলেই বোঝা যায়। তরিকুল স্যার বরিশালে, তো বোঝেন না? বরিশালে না, বরিশালেরা তো এমনি একটু রোমান্টিক বেশি, এটা আপনারা জানেন। বরিশালের মেয়েরাও হ্যাঁ রোমান্টিক, স্যার, আপনাকে ছেলেরাও দেখলেই বোঝা রোমান্টিক। যায়। সেটা তরিকুল স্যারের ক্লাসের মাধ্যমে একটা দেখতে পাবেন আজকে, যে বরিশালের পোলারা কতটা রোমান্টিক হয়, বুঝছেন? এটা কিন্তু এই দেখছেন কত সুন্দর চেহারা, এই স্যার চেহারা দেখে যে কত ছেলেরা মেয়েরা যে লঞ্চ দিয়া ঝাঁপ দিছে, এর হিসাব আছে নাই, তাই না? অনেক কিন্তু লঞ্চ থেকে ঝাঁপ দিছে, ঠিক আছে, হ্যাঁ, ভালো ভালো লঞ্চ থেকে ঝাঁপ সেটা দিছে। তো দেখতে পাই স্যার, আপনি হ্যাঁ, গেলে কেবিনেও আপনি এই ইনভাইট যে করেন। ওই যে দেখে আমি, না বাস্তব কথা মানে স্যার কিন্তু লঞ্চ হয় না। দেখার জন্য স্যার, নেগেটিভ নিয়েন না। না, আমি তো সবকিছু পজিটিভই পড়াই, ঠিক আছে না? আচ্ছা দেখি স্যার ওই ভালো করে একটু বুঝাই দেন, আর ওই জীববিজ্ঞান হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা বুঝাই দেন আজকে। জীববিজ্ঞান, বায়োলজি, হ্যাঁ, বায়োলজি অ্যাকাউন্টিং নিয়েও বলতে হবে। হ্যাঁ বলতে হবে না অ্যারাবিকের ক্লাসও নিতে বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যারকে। স্যার, একটু ইনশাল্লাহ দেখে। চেষ্টা করব, তবে এতটুকু বলতেছি যে আমাদের যেহেতু ক্লাসটা হবে হচ্ছে 10ম থেকে 20তম গ্রেড, তারপরে হচ্ছে প্রাইমারি, ইভেন ফার্স্ট ক্লাস যে জবগুলো আছে, প্লাস বিসিএস, সো কম্বাইন মিলে ক্লাসটা নিতে হবে। সেজন্য হয়তোবা ক্লাসটা অনেকের কাছে অনেক হার্ড, কঠিনও মনে হতে পারে, আবার অনেকের কাছে ইজিও মনে হতে পারে। যাদের কাছে ইজি মনে হয় তারা হচ্ছে আপনাদের লাইফে
বীজগণিত নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে যেই কোশ্চেনের আনসার কখনো কোনো টিচাররাও কখনো দেয়নি, মনে মনে আছে, অনেক মনে কোশ্চেন থাকে না, টিচারকে ভয় পেতাম আমরা কোশ্চেন করতে। তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটা অফার দিয়ে রাখি। আমি লাইভে আছি সেজন্য হচ্ছে আপনাদের তো সর্বোচ্চ শেয়ার যে দিবেন তার জন্য হচ্ছে গিফটের ব্যবস্থা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এতটুকু বলে রাখি, আজকে আপনাদের যত কোশ্চেন আছে লাইফে যেগুলো আপনারা কখনো শাই ফিল করেছেন, করতে পারেননি, আপনাদের জন্য ফুল ফ্রি, আপনারা কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। এবং লাইভে আপনারা চাইলে স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন, ছবি তুলে দিতে পারেন, আমি ইনশাল্লাহ যেগুলো দেখব ইনশাল্লাহ সলভ করে দিব। এবং শুধু এখানে কয়েকটা যে ম্যাথ দেখাচ্ছি তা না, যদি সুযোগ হয় ইনশাল্লাহ কঠিন কিছুও দেখাবো এবং কোশ্চেন অপশন নিয়ে আমি কিছু কথা বলবো, যে আমরা হচ্ছে অপশনগুলো এক্সামের টাইমে কোনো অপশন না পড়েও কিভাবে রাইট অপশনটা চুজ করতে পারি সেই টেকনিকগুলো ইনশাল্লাহ শিখবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের বিসিএস প্রাইমারি নিবন্ধন ১০ম থেকে ২০তম গ্রেডে যেই কোশ্চেনগুলো আসছে, কিছু স্যাম্পল কোশ্চেন এখানে দেয়া আছে, কিন্তু আমরা এটার ফুলটা শিখব। আপনারা হচ্ছে এটার সাথে সাথে আমি পিলি স্টাইলে দেখাবো এবং রিটেনে আপনারা নিজেরা একটু করে নেবেন। তো দেখেন, ফার্স্ট যেই ম্যাথটা আমরা এখানে চুজ করেছি, এখানে হচ্ছে দুটি আমাদের, আপনি চলক বলতে পারেন অথবা দুটি সংখ্যা হতে পারে। তো যারা পারেন আপনারা আনসার বলে দিবেন, যেগুলো পারবেন আপনারা যত আনসার। আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। যত আপনারা আনসার করে দিবেন দ্রুত, আমি তত এক্সট্রা দেখাতে পারবো। দরকার হলে আপনারা যদি থাকেন, আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন লাইভে, দেখা যায় এই স্লাইডটা পড়ার পরে আমরা হচ্ছে ব্যাংকেও কিছু ম্যাথ আছে, যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আরেকটা স্লাইড আমরা আবার ওপেন করব, সেটা দরকার হলে সলভ করে দিব। আপনারা যদি লাইভে থাকেন তাহলে আমি দেখাতে থাকবো, শুধু 15টা প্রবলেমই যে সলভ করতে হবে এমনটা নয়, ঠিক আছে? তো শুনেন, আমরা হচ্ছে এখান থেকে যখন আমরা এই প্রবলেমটা সলভ করি, আমরা যদি এখানে দেখি 2x² + y², হ্যাঁ, এখানে আমরা যেই ফর্মুলাটা এখান থেকে 2 যদি কমন নেই, তখন কি x² প্লাস হচ্ছে কত y², এই টার্মটা হয়। সো আমরা আসলে এটার মেইন যেই ফর্মুলাটা আমরা জানি, ধরেন a + b হোল স্কোয়ার, স্কোয়ার বর্গের দুইটা ফর্মুলা, যখন একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এই দুইটাকে যখন আমরা যোগ করি তখন এটা ফর্মুলা হচ্ছে 2 কি a² + b² হয়, তাই না? আর আমরা জানি পজিটিভের জায়গায় যদি আমরা হচ্ছে নেগেটিভ দেই তখন সেটা কার হয়, একটু আমরা সবাই কথা বলবো, তাহলে এটা তখন কার সমান হয়, 4ab সমান হয়, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এখানে তো এ বি না, যেহেতু এক্স ওয়াই চলক দেওয়া আছে, সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে আমরা তো ম্যাথ করতে পারি, তাই না? ওকে, 34 ইনশাল্লাহ আপনাদের আনসার হয়েছে, তারপরও বলতেছি এভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারবো। কিন্তু আমরা আসলে এভাবে, আমি কখনো, আমার ক্লাস যারা আগে করেছেন, আমরা কিন্তু এভাবে আনসার করব না। আমরা উইদাউট ফর্মুলা, আপনার বইয়ে তো এগুলো সলভ আছে, আমাদের যে কোনো রাশির মান বের করতে বলতে পারে, এখানে শুধু এই একটা ম্যাথ যে আসছে আমরা এটা একটা ম্যাথ হিসাবে দেখব না, আমরা এখানে এই ম্যাথটাকে এক্স ওয়াই বের করতে পারি না বলেন? তারপরে 2 নম্বরে হচ্ছে কত 4xy বের করতে পারতাম না? 3 নম্বরে হচ্ছে কি, আচ্ছা এখানে আপনাদের ইংলিশে যেহেতু কোশ্চেনটা এসেছিল, ক্লাসটা ঝাপসা দেখা যায়, আজকে আসলে নেটওয়ার্ক প্রবলেম, আপনি একটু তাহলে নেটওয়ার্কে আপনি লিভ নিয়ে আবার হচ্ছে পুনরায় জয়েন করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের একটু বলে দেই, আপনারা চাইলে এই ম্যাথটাই না শুধু, ঠিক আছে, আপনারা একটু আমার পয়েন্টগুলো আপনি একটু খাতায় লিখে রাখতে পারেন। তো এটাকে ইংলিশে বলা হয় অর্ডার পেয়ার, অর্ডার পেয়ার, ঠিক আছে, অর্ডার পেয়ার এটা বের করতে বলতে পারে যে অর্ডার পেয়ার কি, এটা 4xy কি, এটা সমান কি। অথবা 4 নম্বরে হচ্ছে, আচ্ছা 4-এ হচ্ছে যারা ব্যাংকে দিবেন, ব্যাংকে যারা এক্সাম দিবেন তাদের জন্য বলতেছি। আচ্ছা আপনি একটু এসিটা দিতে বলতে পারেন। আর একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার, তারপরে হচ্ছে লোয়েস্ট নাম্বার, লোয়েস্ট নাম্বার,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, আমাদের যে কোনোটা বের করতে বলতে পারে, তাই না? আচ্ছা দেখেন, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দুটি সংখ্যা, এখানে কি আছে, দুটি সংখ্যা, এখানে দুটি সংখ্যা আছে এক্স ওয়াই, তাদের হচ্ছে দুটি সংখ্যার যোগফল এখানে দেয়া আছে 5 আর একটা দেয়া আছে কত 3। তো যদি দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, তো পূর্ণ সংখ্যা জিনিসটা কি, উইথাউট ডেসিমাল পয়েন্ট ইজ কল্ড আ ইন্টিজার নাম্বার। তো দশমিক বিন্দু ব্যতীত সংখ্যাকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা বলি। তখন আমরা এই 5 আর 3কে আমরা যোগ করব। তো 5-এর সাথে 3 যোগ করে দুইজনকে, যেহেতু দুইজনকে আমরা যোগ করতেছি, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো এক্স এর মান পাবো। তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হবে, 4। আবার 5 থেকে 3 যদি আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, 1 হয়। তাহলে আমরা এই কাজটা কখন করব, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে তাহলে এই দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো এক্স এর মান। এক্স এর মানটা অলওয়েজ হচ্ছে বড় হয়, কি হয়, এক্স এর মানটা অলওয়েজ বড় হয়, আর ওয়াই এর মানটা অলওয়েজ কি হয়, ছোট হয়। তাহলে এখানে এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 1। আপনাকে যখন লার্জেস্ট নাম্বার বের করতে বলছে, দ্যাট মিন্স এখানে আমাকে এক্স এর মান বের করতে বলছে, এটা 4। আর লোয়েস্ট ভ্যালু যখন বের করতে বলবে তখন ওয়াই ইকুয়াল কত হবে, +1 হবে। অর্ডার পেয়ার যখন বের করতে হবে তখন হচ্ছে এক্স আর ওয়াই, এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় আকারে, এরকম না। এটা হচ্ছে এক্স এর মান হচ্ছে প্রথমটা হবে, ওয়াই এর মান হবে কি পরেরটা হবে। এইভাবে যদি অর্ডারটা মেনটেন করি, সেই জন্য এটার নাম হয়েছে কি অর্ডার পেয়ার। তাহলে এক্স এক্স কমা ওয়াই হচ্ছে কত, 4,1। এটা কিন্তু পরীক্ষার সময় 1,4 থাকবে, কিন্তু হবে কি 4,1 হবে। এরপরে হচ্ছে এক্স ওয়াই, এক্স এর ভ্যালু হচ্ছে আমরা এখানে 4, ওয়াই এর ভ্যালু কত 1, তাহলে এটার আনসার হবে কত, 4ই হবে। 4xy যদি হয়, 4কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে তাহলে 4xy এর ভ্যালু হবে কত, 16। এখন এক্স স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মাইনাস কত, 1 স্কোয়ার। তাহলে 16 থেকে 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা কত হবে, তখন এটা হবে কত, কেন 15 হবে না, 16 থেকে 1 গেলে কত, 15 থাকে না, মাইনাস হবে। তাহলে এক্স কিউব মানে এটা কত, 4 কিউব 64, 4 কিউব মানে কত, 64 প্লাস 1, তাহলে এটা কত হবে, 65। আর নিচেরটা হবে কত, তাহলে 64 থেকে কত, মানে 4 কিউব 64, তো 4 কিউব -1, তাহলে 64 থেকে 1 গেলে কত থাকবে, 63 থাকবে, তাই না, 63 থাকবে, তাই তো। তাহলে এখন আমাদের যেটা 2x² + 2y² বের করতে বলছে, তো আমরা যেটা 2x² + y², এখন এটাই কিন্তু বের করি না, তাহলে এটার আনসার হবে কত, 2 ইন্টু, আপনি কোশ্চেনের উপর সলভ করার চেষ্টা করবেন, x এর ভ্যালু কত 4, তাহলে 4² প্লাস কত 2 ইন্টু 1², তাহলে 4 4 কত 16, 16 দুগুণে 32, আর 2 কত হবে, 34 হবে। তাহলে আমাদের আনসার হবে কত, যারা যারা 34 দিয়েছেন তাদের আনসারটা হয়েছে। কিন্তু এখানে অনেকেই হয়তোবা, স্যার অনেকদিন পর আপনাকে দেখলাম, ফারজানা মিমি, হ্যাঁ ফারজানা মিমি, এখন তো আমি আচ্ছা আপনারা এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা 2x² + y², 2x² প্লাস হচ্ছে y² যেটা আছে, আপনি চাইলে এভাবে বের করতে পারেন যে x এর ভ্যালু হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 1, তাই না। তাহলে 4 4 16 আর 1 কত, 17, 17কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 34 হবে। তাহলে এটাই আনসার। এখন আমাকে যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দিয়ে দেয় আর যে কোনো এভাবে রাশিমালার মান বের করতে বলুক, তাহলে ইনশাল্লাহ আমরা আনসার করতে পারবো না। তো আজকে আপনারা যারা যারা জব করতেছেন, তো আপনাদের বলতেছি, অফিসে কিন্তু অনেক রাফ পেজগুলো থাকে। তো আপনারা যদি ওই রাফ পেজ যদি প্রিন্ট দেন, আপনারা, আপনার বস কিন্তু কোনোদিন আপনাকে ডাক দিবে না
যে ও একটু স্টাডি করতেছে, তো এই কোশ্চেন যেগুলো এক্সামে চলে আসছে, দেখা যায় বাংলাদেশ ব্যাংকে আসছে বা যে কোনো একটা কোশ্চেন ম্যাথের, আপনি যে আজকে ঠিক আছে আজকে আমরা বীজগণিত যে কয়টা আছে এই কয়টা কোশ্চেন একটু কোশ্চেনের উপরে দেখি সলভ করতে পারি কিনা। আমার টেকনিকগুলো যারা ফলো করে ইনশাল্লাহ তারা ভালো করেছে, এবং এ যাবৎ যেগুলো আমি ক্লাসে দেখিয়েছি এর বাহিরে যারা এক্সাম দিছে তারা জানে এর বাহিরে একটা কোশ্চেনও হয়নি। কারণ আমি শুধু এই যে প্রবলেম এটা কিন্তু দেখাই না, এই রিলেটেড দেখেন এখানে আমরা কয়টা অঙ্ক করলাম, আমাদের প্রায় 8টা ম্যাথ কিন্তু আমরা এখানে দেখলাম, ঠিক আছে 8টা, আর আমাদের উপরে আছে একটা 9টা। তাহলে এই টাইপের যত ম্যাথ আসুক আমরা ইনশাল্লাহ পারবো না আনসার করতে? এটা কি ক্লিয়ার কিনা? আপনাকে তো রিটেনে আমি আগে বলে দিছি, আপনি কি পরে জয়েন করেছেন? রিটেনে ওই যে ফর্মুলা ফর্মুলা অনুযায়ী যেভাবে করে দেখাইছি না আগে, যে ফর্মুলাটা ওভাবে রিটেনে আপনি সলভ করবেন। আজকে আমরা শুধু পিলি স্টাইলেই দেখব। আচ্ছা, তারপরে খেয়াল করেন এখানে হচ্ছে এখানের আনসার কোনটা? আচ্ছা, বিএ না, আগে আমরা ম্যাথ করি, ঠিক আছে, বিএ নিয়ে কথা বলতে হবে না। আচ্ছা, এর পরে হচ্ছে কি আপনাকে এখানে বলছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি অমূলদ সংখ্যায় দেয়া থাকে। আচ্ছা আপনারা যখন, আচ্ছা আপনাদেরকে একটু বলতেছি, আচ্ছা আপনারা কি কখনো খেয়াল করছেন, দেখেন আমরা শুধু মনে করি কি আমরা ম্যাথকে শুধু আলাদাভাবে মানে সেপারেট করে দেই, কিন্তু আসলে কিন্তু সব একই জিনিস। কি রকম? ধরেন পাটিগণিতে একটা কোশ্চেন এসেছিল, পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে রুট ওভার পি কিরূপ সংখ্যা হবে? পি মানে কি? প্রাইম নাম্বার, হ্যাঁ। আচ্ছা আমি আর নিচে লিখবো না, খেয়াল করেন পি যদি একটি মৌলিক সংখ্যা হয় রুট ওভার পি কিরূপ সংখ্যা, তাহলে আপনি এটাকে বলবেন অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং আমি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাকে কি করে, মেমোরাইজ করে, কিন্তু আজকে আমরা আর মেমোরাইজ করব না। কি করব? খেয়াল করেন, পি মানে কি? প্রাইম প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যার কেবলমাত্র দুইটা দুইটা কি থাকে, দুইটি উৎপাদক থাকে, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। দুই সংখ্যা আছে একটা, আর 3 আছে একটা সংখ্যা। এই সংখ্যা দুইটার এই সংখ্যা দুইটার 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর 3 হচ্ছে বেজোড় সব থেকে ছোট মৌলিক সংখ্যা। কেন? কারণ 2 এর দুইটা উৎপাদক আছে, একটা 1 আর একটা 2, আর 3 নিজেই একটা উৎপাদক আর অন্ত আছেই। তাহলে 2 আর 3 যেহেতু কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তার উপরে রুট দিলে অবশ্যই দুটি সংখ্যার যোগফল আমরা দেখতেছি অমূলদ সংখ্যা, এবং বিয়োগফলও অমূলদ সংখ্যা। এবং এই অমূলদ সংখ্যা দুইটা অবশ্যই কি আকারে আছে? রুট আকারে আছে। যদি আমার রুট আকারে থাকে তাহলে আমরা সর্বপ্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই রুটের মধ্যে একটু খেয়াল করেন, অলওয়েজ আমরা কেন হয় এই রুটের ভিতরে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি কখনো মৌলিক সংখ্যায় দেয়া থাকে, তখন রুটের ভিতরে মানে এই যে 3 থেকে 2 এটা আমরা বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হয়। এটা 4ab সমান হয়। অলওয়েজ কার সমান? 4ab সমান। আপনাকে যদি পরীক্ষায় 4ab বের করতে বলতো তাহলে আনসার হতো 1। যেহেতু আমাকে ab বের করতে বলছে, ab এর সাথে 4 গুণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ab এর মান আমার কত হবে? 1/4 আনসার হবে। এবার কি বুঝতে পারছেন? এখন একটা ইন্টারেস্টিং বিষয়, তাহলে আচ্ছা ইনশাল্লাহ তাহলে 4ab বা ab বের করতে বললে পারবেন না? তাহলে আমরা কি করব? রুটের ভিতরের সংখ্যা দুইটি হচ্ছে কার সমান? 4ab এর সমান। একটু সবাই মুখে প্র্যাকটিস করবেন এরকম। মমতাজ বলতেছে কেমন আছেন ভাইয়া, জব হইছে নাকি? আমাকে বলছেন? তার মেয়েরা আপনার বিয়ের খবর আগে নেয় কেন? আরো ক্লাসে বেশি মনোযোগ দেয় বিয়েতে। আচ্ছা থাক, ওরা এমনিই জানতে চেয়েছে, ঠিক আছে, হয়তোবা ওরা আগে অনেক আগে দেখেছে সেই জন্য হয়তোবা জিজ্ঞেস করতেছে। আপনি নেগেটিভ কেন নিচ্ছেন? আচ্ছা লিখিত আকারে আমি দেখাবো,
আচ্ছা, লিখিত আকারে দেখালে একটু টাইম ওয়েস্ট হবে, আমি চাচ্ছিলাম আপনাদের লিখিত আকারে তো বিভিন্ন বইয়ে আছে, সেই জন্য ওভাবে দেখাতে চাইনি। তো আপনি চাইলে খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে আমি কখনো পরীক্ষায় এবি ফর্মুলাটা মেমোরাইজ করিনি। আমি কি করেছি, এ প্লাস বি আর রাইট পার্টে কি আছে, রুট আছে। যদি কখনো কোশ্চেনে রুট থাকে, তখন রুটকে ভ্যানিশ করার জন্য আমরা কি করি, উভয় পক্ষকে কি করি, বর্গ করি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর রুট স্কোয়ারে কাটা গেলে কত থাকবে, 3 থাকবে। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সেম ভাবে বর্গ করলে রুট স্কোয়ারে কাটা গেলে 2 থাকবে। এখন আমরা জানি বর্গের ক্ষেত্রে 4ab হয় কি, 4ab হচ্ছে কি, একটু বলি, 4ab কার সমান, এই যে, আচ্ছা দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার, এই প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি আমরা মাইনাস করি, তাহলে সেটা কার সমান, এটা 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। আর আমরা জানি এই এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কার সমান, 4ab সমান। তাহলে আমরা লেফটে 4ab লিখলাম, 4ab সমান 1, তাহলে ab সমান কত হবে, 1/4। আপনি চাইলে লিখিত আকারে রিটেনে এভাবে করবেন, আপনি ফুল মার্কস পাবেন। আচ্ছা, আননেসেসারি কমেন্টস আমরা না করি, ঠিক আছে? এখানে বিয়ে নিয়ে না, আপনি দেখেন আপনার সাথে এখন বর্তমানে যারা আছে, আমি বিয়ে করেছি কি করিনি, এটা কি এক্সামে আসবে বলেন? আসলে পরিশ্রম করেন, পরিশ্রম করলে। হ্যাঁ, নরসিংদী থেকে আমিনুল ইসলাম। আমি বলি, আসলে পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি একটা জব পেতে চান এবং যদি একটা সম্মানজনক, আপনি লাইফে শিখেন। আচ্ছা, আগে বর্গ করব কেন, কারণ বর্গ কেন করব, কারণ রুট আছে, রুটকে ভ্যানিশ করার জন্য আমরা বর্গ করেছি। যদি এখানে স্কোয়ার রুট না থেকে কিউবিক রুট হতো, তখন আমরা ঘন করতাম। হ্যাঁ, 4ab সূত্র দিয়ে করলেই তো হবে, আপনি যেভাবে করেন না কেন। আচ্ছা, এটা আমার কাছে সিম্পল ম্যাথ মনে হয়, এটা স্কিপ করি আমরা। আপনারা বুঝতে পারছেন তো? যদি পারেন আমি আরো আপনাদেরকে প্রবলেম দেখাই, আর আননেসেসারি কোশ্চেন আমরা না করি। আমি এইমাত্র যেইটা করে আসছি সেটা আবার করে নাই, সেভ দিলাম। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে 3 হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এবি এর ফর্মুলা শুনেন, এবি এর ফর্মুলা কি, অনেকে ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে যদি হয়, অনেকের কাছে সেটা কঠিন মনে হয়। সো ভগ্নাংশ যদি থাকে, তখন ভগ্নাংশকে আপনারা যত অ্যাভয়েড করতে পারবেন ততই ভালো। আচ্ছা, আপনারা যে যেভাবেই করেন না কেন, করেন, ঠিক আছে। বিয়ে করেছি কিনা, আচ্ছা এগুলো কি মিথ্যার বিষয় নাকি? আচ্ছা, আপনারা কি আসলে ক্লাস কি করতে আসছেন নাকি না, এই কমেন্টস গুলো করবেন। যদি ক্লাস করেন, না হলে ক্লাস আমি অফ করে দেই। আপনারা যদি মনে করেন যে না, এগুলো আননেসেসারি, এগুলো পড়ে কোনো লাভ নেই, তাহলে কষ্ট করে কেন হচ্ছে ক্লাসটা নিব। আর যদি আপনারা ক্লাস করতে চান, তাহলে আমি ক্লাস করাই। একটু আমাকে পড়াতে দেন, বুঝছেন? একটু পড়াতে দেন। লাইফে আপনি কিভাবে কোন স্টাইলে পড়ছেন আর আমি কিভাবে পড়েছি, এগুলো নিয়ে। আচ্ছা, একটু বলি, এখানে হচ্ছে দেখেন, এখন আমাদের এখানে আমরা দুইটা ফর্মুলা নিয়ে কাজ করব। আসলে শুধু দুইটা, ফার্স্টের হচ্ছে দুইটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ক্ষেত্রে হবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? সো দেখেন, আলাদা যদি কখনো বর্গ থাকে, কি বলছি, আলাদা যদি বর্গ থাকে, তাহলে আমরা যেই মানটা দেয়া থাকবে তাকে ফার্স্টে বর্গ করব। হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। কোশ্চেনে যদি মাইনাস দেয়া থাকে 2 যোগ করব, আর প্লাস দেয়া থাকলে 2 কি করব, বিয়োগ করব। তাহলে শুনেন, এই ম্যাথটা যখন আমরা করব, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমার দেখেন, এই উপরেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2টা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে, এক্স প্লাস হচ্ছে কত, 1/x ইকুয়াল কত হবে, 3। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান এখান থেকে কি লিখতে পারি, 3/2।
এখন আমাকে আলাদা বর্গের কি যোগফল বের করতে বলছে। যেহেতু আমরা এখান থেকে এটা পেলাম, তো আমাকে যেহেতু আলাদা বর্গের যোগফল বের করতে বলছে, যেই মানটা দেয়া থাকবে, এখানে কত দেয়া ছিল 3/2, আমরা 3/2 কে ফার্স্টে স্কোয়ার করব। এবার হয় 2, যেহেতু আলাদা বর্গ, হয় 2 যোগ করব, 9 2 কে বিয়োগ করব। এখানে আছে প্লাস, তাহলে কি করব 2 মাইনাস করব। থ্যাংক ইউ। তাহলে দেখেন 3 কে স্কোয়ার করলে 9/4 হয়। তাহলে এটা হবে 9/4 মাইনাস কত 2। এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এটা 4 দুগুণে কত 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত 1/কত 4। এটাই হয় আনসার। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতেছি যে আপনারা যখন এই ম্যাথগুলো যখন আনসার করবেন, আপনি কতটা এই কোশ্চেনের মধ্যে আনসার করতে পারেন সেটা একটু আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, এই যে প্রবলেমটা দেখিয়েছি, এটার উপরে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, 1/4 ঠিক আছে তো নাকি? আচ্ছা, 3 নম্বরটা আর একবার বুঝান। আচ্ছা, আমি এটা বলি, এখানে কোশ্চেনে দেয়া ছিল 2x+2/x=3 হলে x² + 1/x² এর মান বের করতে বলছে। তো 2 যেহেতু দুইটার সাথেই ছিল, 2 আমরা কমন নিয়েছি। এখন এখানে x থাকে, এটা 1/x থাকে, x+1/x এর মানটা আমার দরকার, সেজন্য 2 গুণ ছিল, ডান সাইডে গেছে, ভাগ হয়ে গেছে। এবার আমরা কি করেছি, যেই মানটা দেয়া থাকবে, যেটা আমরা পাবো, সেই মানটাকে বর্গ করব। হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব, যেহেতু প্লাসে ছিল 2 বিয়োগ করেছি। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা ম্যাথ দিব, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা। দিব? আচ্ছা, একটু আপনারা বলেন। আপনাদেরকে একটা ম্যাথ দিব, আপনারা সলভ করবেন? ও, দুইটাই প্লাস কিনা? হ্যাঁ, এখানে দুইটা ফর্মুলাই প্লাস। আচ্ছা, আপনাদেরকে একটা প্রবলেম তাহলে দেই। আচ্ছা, আচ্ছা, এখানে আবার একটু কোশ্চেনটা আমি লিখি, সরি, একটু ওভার রাইটিং হলো। আচ্ছা, যারা হচ্ছে এখানে এই কোশ্চেনটা দিব, যারা অনলি, কারণ লাইভ তো শুধুমাত্র যে দেখতেছে বিসিএস বা এনটিআরসি বা 10ম থেকে 20তম এমন না, কারণ অনেক। আচ্ছা, আপনারাই বলেন, যারা বিসিএস এর এক্সাম দিবেন, আপনারা কি ব্যাংকের এক্সাম দিবেন না? তো ব্যাংকের একটা কোশ্চেন দিচ্ছি। যারা এমনিতে বিসিএস আছেন বা প্রাইমারিতে আছেন, 10ম থেকে 20তম আছেন, আচ্ছা, লেখা একটু বড় করতে হবে, করতেছি। তো আমি একটু তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা শুধু যে এটার জন্য অ্যাডমিশন নিয়েছেন তা তো না, আপনারা তো বিসিএস ব্যাংকেরও এক্সাম দিবেন। তো ব্যাংকের একটা কোশ্চেন যদি আপনারা পারেন, তাহলে আপনারাও আনসার করবেন, ঠিক আছে? তো ইফ √3x প্লাস √3x ইনভার্স ইকুয়াল 3, then find the value of, একটা ভুল কেন আমি বারবার করতেছি এখানে, ওকে, find the value of x² plus x ইনভার্স
এক্স স্কোয়ার। আচ্ছা এটার ভ্যালুটা বের করেন দেখি, কে সবার আগে আনসার করতে পারেন, দেখি কে আগে আনসার করতে পারেন, দ্রুত দ্রুত। মোহাম্মদ আল আমিন, রিভার্টেড মুসলিমস। আপনি দ্রুত আনসার দিবেন, কে কি আমি জানি না, দ্রুত আনসার কে দিতে পারেন। আমি ফার্স্ট 5 জনকে সিলেক্ট করব, 5 জনের নাম বলবো, দ্রুত বলেন, 5 জনে আনসারটা বলেন। 5 জন, ফার্স্ট 5 জন। মুক্তা আক্তার স্যার, আমার ম্যাথ মাথায় ঢুকে না, কি করব। আচ্ছা 7/3, মুমিনুল ইসলাম, মুমিনুল ইসলাম। আপনি কি মুমিনুল ইসলাম, আপনি কি ম্যাথের স্টুডেন্ট? ক্লাস করলে ঘুমে ধরে। আরে ইসরাত জাহান আনসার দেন, আপনি ঘুমের কথা পরে ধরেন। আচ্ছা ওই যে x+1/x=4 একটা এক্সপ্রেশনের ম্যাথ দিয়েছেন, ওই ম্যাথটাই আজকে আমি ক্লাসে দিব। আপনি যেই ম্যাথটা আমাকে করতে বলছেন না, ওই ম্যাথটাই হচ্ছে আমি দিয়েছি, আমার স্লাইডে আছে। আচ্ছা 2 জন, তারপরে রাহিম ইসলাম অন আসছে, সিদরাতুল ছুমি অন আসছে। আচ্ছা তাহলে মুমিনুল ইসলাম +1 আসছে। তারপরে হচ্ছে রাহিমা ইসলাম, আপনারও ওয়ান আসছে। রিয়াদ মির্জা, আচ্ছা 2 আসছে আপনার, রিয়াদ মির্জার ওয়ান আসছে। আচ্ছা আপনাদের মেবি আনসারটা হয়েছে, দেখি আপনারা আনসার করেন নাই, করেননি, কষ্ট পেলাম, কেন আনসারটা করেন নাই। আচ্ছা 5 হবে ম্যাক্সিমাম, বলতেছে দুইটা, একটা হচ্ছে 5 হবে, কেউ বলতেছে +1 হবে। রাইট কোনটা হবে? শিওর? আপনারা কি শিওর? শিওর 7/3 আছে, 3টে অপশন দেখতেছি আমি। আচ্ছা আমি একটু বলি তাহলে, একটু খেয়াল করেন। আমাদের এখানে আমরা যেটা দেখতেছি √3x, আর এটা হচ্ছে কত, √3x ইনভার্স, তাই না? সো আমাকে যেই ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। আচ্ছা আমি এইটুকু তাহলে একটু মুছে দিলাম। দেখেন আমার কোশ্চেনটা, মেইনলি আমাদের কোশ্চেনটা কি ছিল। আচ্ছা এখানে হচ্ছে √3 যদি আমরা কমন নেই এখান থেকে, তাহলে এটা এক্স, আর এক্স ইনভার্স মানে কত, 1/x, তাহলে এটা হচ্ছে -1/x। এই দুইটার সাথে √3 ছিল দেখে √3 আমরা কমন নিয়েছি, আর রাইট পার্টে হচ্ছে কি +3 দেয়া ছিল। আপনারা জানেন যে x -1/x, এখানে উপরে একটা 3 মানে কয়টা √3 সমান, 2টা √3 সমান, তাহলে এটা 2টা √3, আর নিচে হবে একটা √3, এটা আর এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার x -1/x এর মান আমরা কত পাচ্ছি, √3। আপনাকে বের করতে বলছে এটা, তাহলে এটা x² প্লাস হচ্ছে x ইনভার্স মানে 1/x, এটার উপরে স্কোয়ার করলে এটা হয়। এইটাই কিন্তু আসলে আলটিমেটলি বের করতে বলছে। তাহলে যেই মানটি দেয়া থাকবে সেই মানটাকে ফার্স্টে আমরা কি করব, স্কোয়ার করব। যদি মাইনাস থাকে আলাদা বর্গের ক্ষেত্রে 2 কি করব, যোগ করব। সো এটার সাথে 2 যোগ হবে, রুট স্কয়ারে ভ্যানিশ হলে 3 + 2 মানে কত আনসার, 5 আনসার। আচ্ছা 5 আনসার কে কে দিচ্ছেন, আপনার আনসারটা হয়েছে। আচ্ছা এবার দেখতেছি 5। আচ্ছা রাজ, তারপরে জাকিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ, তারপরে লতিফুর রহমান, থ্যাংক ইউ সো মাচ, সিদরাতুল সুমি। আচ্ছা এখন আপনারা তো একটু আগে +1 বলেছিলেন, তারপরে তুহিন খান, আপনি তো রেগুলার ক্লাস করে আমার তুহিন খান। আচ্ছা আপনার এখন 5 আসছে, কিন্তু আগে সবাই +1 দিয়েছিলেন কেন? আচ্ছা এটা কি বুঝতে পারছেন, তাহলে এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে আনসার করতে পারবো তো? আচ্ছা আবারও বলতেছি, এখানেও √3 আছে, তো এখানেও √3 আছে, √3 কমন নিলাম, এটাই এক্স, আর এক্স ইনভার্স মানে 1/x, তাহলে √3টা উপরে ছিল, তাহলে এটার সাথে এটা গুণ আছে, ডান সাইডে গেলে ভাগ হবে। একটা 3 মানে দুইটা √3 মানে √3² লেখা যায়, রুট স্কয়ারে কাটা গেলে আবার 3 থাকে, তাহলে √3 ভ্যানিশ হলে শুধু কি থাকে, x -1/x এর মান √3। এখন যেহেতু এটা আমার বের করতে বলছে, এটা যেহেতু স্কোয়ারের ম্যাথ, যেই মানটা আমরা পাবো তাকে স্কোয়ার করব। হয় আলাদা বর্গের ক্ষেত্রে হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। এখানে প্লাস ছিল দেখে, এখানে মাইনাস মানটা দেয়া ছিল দেখে 2 আমরা কি করেছি, যোগ করেছি। রুট স্কোয়ারে ভ্যানিশ হয়ে গেলে 3 + 2, দ্যাট মিনস কত, 5 আনসার। আচ্ছা একটু আগে আমাকে এরকম একটা ম্যাথ কে দিয়েছিলেন, কে দিয়েছিলেন, স্ক্রিনশট দিয়ে এই টাইপের একটা ম্যাথ দিয়েছিলেন, কে দিয়েছিলেন? 10√3 দিয়ে করেছিলাম। আচ্ছা
আচ্ছা, আমাকে একটু কমেন্টস করেন তো, এই টাইপের একটা ম্যাথ একটু আগে আমাকে স্ক্রিনশট দিয়েছিলেন, কে দিয়েছিলেন? আচ্ছা, যেই দিয়েছেন একটু আমরা খেয়াল করি। আচ্ছা, আমরা অলওয়েজ খেয়াল করব এখানে আমার যেই মানটি বের করতে বলছে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কারণ হেয়ার ভ্যারিয়েবল ইজ পি, পি স্কোয়ার ইজ সেকেন্ড ডাইমেনশন। তো পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ওয়ান, এটা কোথায় আছে? ডিনিউমারেটরে, এটা হরে আছে। ভুল করেছি কিন্তু ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভয়েসের সাথে কিন্তু স্ক্রিনে যে লেখাটা আসতেছে সেটা অফ করে দিন, এটার কারণে নিচের লেখা দেখা যায় না। ও আচ্ছা, তাহলে এই লাইট অফ করতে হবে। এই, ওই যে দেখা যায়, ক্লিয়ার দেখা যায় লাইটের জন্য, লাইটের জন্য কি দেখা যায় না বোর্ড? ও আচ্ছা। আচ্ছা, তাহলে আপনার মনে হয় ওখানে নেটওয়ার্ক প্রবলেম আছে। আচ্ছা, একটু আমরা খেয়াল করি আমাদের, আমি কি বলেছি, আমরা কোথায় আগে ফোকাস করব? আমাদের হরে যেই টার্মটা আছে, আপনি মাথায় রাখবেন যে হরের টার্মটাকে ভ্যানিশ করার চেষ্টা করব আমরা। তাহলে সেই মানটা আমরা কোত্থেকে বের করব? এখান থেকে। তাহলে পি এর সাথে পি গুণ করলে কত হবে? পি স্কোয়ার মাইনাস সিক্স, আর নিচে কি থাকে? পি ইকুয়াল হচ্ছে প্লাস ওয়ান। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পি স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল কত? পি পাই। এখন আমার এখানে কি আছে? পি স্কোয়ার মাইনাস কত? পি মাইনাস সিক্স, রাইটে গেলে কি হয়ে যাবে? প্লাস সিক্স হয়ে যাবে। তো মাথায় রাখবো আমরা, এখানে যদি প্লাস সিক্স, আমার এর মানটা বের করতে হবে সিক্স উপরে। আমরা এই প্রথম পি স্কোয়ার মাইনাস পি এর ভ্যালু কত? সিক্স বসাবো। সিক্স মাইনাস ওয়ান, দ্যাট মিনস কত হবে? 6/5 হবে আনসার। আচ্ছা দেখেন, সব সময় নিচে কি আছে? মাইনাস, তাহলে বুঝতে হবে উপরে যদি সিক্স থাকে তার থেকে নিচের টার্মটা অবশ্যই কি হবে? ছোট হবে। তাহলে আমরা অপশন থেকে দেখতেছি এখানে 6 আছে, নিচে 7, তাহলে এটা কি হবে? নিচেরটা কি বড় আছে না? তাহলে আগে খ অপশনটা বাদ। এখানে নিচে সিক্স আছে, 5-এর থেকে বড়, তাহলে এটাও বাদ। আর এখানে 7 থেকে 6 হবে কি? হয় এটা হবে, নয় এটা হবে। তখন এই দুইটা অপশনের, আমি যখন অপশন চেকের কথা বলি, আমি বলেছি ম্যাক্সিমাম যত, শুধুমাত্র ম্যাথ না, যত সাবজেক্টের ক্ষেত্রে 80% আনসার হয় হচ্ছে কি? খ আর গ। যদি আমরা অপশন নাও পারি, আপনি যদি পরীক্ষার সময় ধরেন এই ম্যাথটা একেবারে আনকমন, পারতেছেন না, একটু প্লিজ আমার কথা শুনেন। আচ্ছা, আমার ভয়েসের সাথে লেখার আকার দেখাচ্ছে সেটা বলছি। ও আচ্ছা। আচ্ছা, ওই যে 30 সেকেন্ড পরে আসতেছে, বুঝছেন? দিনা, এসিটা কি চলতেছে না নাকি? একটু কম। আপনার ফোনে থেকে আপনি ডিসপ্লে তো অফ করে দেখেন। আচ্ছা। আচ্ছা, আমি বলতেছি তাহলে এখানে 80%, ধরেন একজন স্টুডেন্ট কিছুই পারতেছে না, তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা এটা হয় 20% আনসার হয়। তাহলে খ যেহেতু হবে না, তাহলে মাস্ট বি আনসার কত হবে? গ হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, কি এই যে লাইটের জন্য কি প্রবলেমটা হচ্ছে নাকি? আচ্ছা, এবার কি বুঝতে পারছেন এই প্রবলেমটা? কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা ম্যাথ দিব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ম্যাথ দিব, দেখবো এই ম্যাথটা কে কে পারেন। সো এই ম্যাথটা দিব বিসিএস এর জন্য, এবার দিব। এবার আসলে এটা বিসিএস এর জন্য আসতে পারে। হ্যাঁ, না স্যার, সাবস্টাইল এর জন্য দেখা যায় না, মানে আপনি যা বলছেন তা স্ক্রিনে লেখা উঠে। আচ্ছা। আচ্ছা, আমি একটা প্রবলেম দেই, দেখি এই টাইপেরই একটা দিব এবং দেখবো যে কে আনসার করতে পারেন। এটা ক্লিয়ার? আচ্ছা, আপনারা যদি বলেন এটা ক্লিয়ার, তাহলেই বিপদে পড়বেন, তাহলেই কিন্তু আপনাদেরকে ম্যাথ করতে দিব। একটা ম্যাথ আমি দিব।
আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ দেয়, এই আপনার কিন্তু এবার করতে হবে শিওর। আচ্ছা দেখি। আচ্ছা আমি আগে অপশন দেই, ঠিক আছে। এ এর আনসার হচ্ছে 0। আমি আগে কেন ম্যাথ দিচ্ছি না জানেন? আমি কেন ম্যাথ দিচ্ছি না, কারণ ম্যাথ যদি আগে দেই ওরা আগে আনসার বলে দিবে। এগুলো খুব এক্সপার্ট যেগুলো আছে এগুলো কিন্তু। আচ্ছা শুনেন, আমাদের দেখেন এখান থেকে 440 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু দেখতেছি অনেকেই আপনার কথাগুলো নিচে টাইপিং হয়, তার সমস্যা হয়। আচ্ছা, এখানে যত স্টুডেন্ট আছে, ধরেন এখান থেকেই তো ফার্স্ট ক্লাস জব হবে অ্যাটলিস্ট বিসিএস এর জন্য যারা অ্যাডমিশন নিয়েছে। কিন্তু বিসিএস ক্যাডার না হলে ফার্স্ট ক্লাস একটা জব হবে যদি রেগুলার ক্লাসগুলো করে এবং বাসায় যদি সে স্টাডি করে ঠিক মতো। কিন্তু এখানে দেখা যায় যখন টাইম দেই একটা ম্যাথ আসার পরে, অনেকে কিন্তু দেখেন ঠিকই ও পারে কিন্তু 5 মিনিট লাগে ওর আনসার করতে, অনেকের 2 মিনিট লাগে, অনেকে 1 মিনিটেও কিন্তু আনসার করতে পারে। এগুলো সবকিছু ওর একদিনে হয়নি। এই ক্লাস অনেকে কিন্তু আমার ক্লাস অনেক দিন করেছে। তো ও এক্সপার্ট হয়ে গেছে যে দ্রুত কিভাবে আনসার করা যায়, ও কিন্তু ডিটেলসও পারে। বারবার করতে করতে কি হয়, অনেকে মনে করে "কয়, এই ক্লাস তো আগে করেছি, করার দরকার নেই", এরকম দেখে প্রতিটা ক্লাস দেখবেন এখানে আমার যারা আগে ক্লাস করেছেন, প্রতিটা ক্লাসে কি এক্সট্রা কিছু হলেও কি আপনি শিখেন কিনা। যারা ক্লাস করেছেন আগে তারা শুধু কমেন্টস করেন এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কমেন্টস এর ফ্রন্ট একটু বড় করা যায়, কমেন্টস এর ফ্রন্ট আর একটু বড় কমেন্টস এর। আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এবার শুনেন, ধরেন এই টাইপের ম্যাথই যদি আসে, হ্যাঁ, এই টাইপেরই ম্যাথ যদি আসে তাহলে আপনি কিভাবে আনসার করবেন সেটা আমি বলতেছি। এটা হবে 0, এটা হচ্ছে অনির্ণীয়। 3 নম্বর অপশনে হবে অসংজ্ঞায়িত। আমি যেই ম্যাথটা দিব, আমি কিন্তু ম্যাথ দেইনি, আমি অপশন দিচ্ছি। ইয়ে হচ্ছে কোনোটিই নয়। আচ্ছা এটার ভ্যালু কত বের করেন। গাইবান্ধা থেকে আব্দুল মোমেন মন্ডল, গাইবান্ধা থেকে দেখতেছে। আচ্ছা এক্স ইনভার্স 1/x ইকুয়াল, বলেন এটার হবে কত? ও আপনারও গাইবান্ধা। আচ্ছা আচ্ছা এই জন্য হেসে দিছেন, বুঝতে পেরেছি। আচ্ছা এটার আনসার কত দ্রুত বলেন। গোলাম কবির। মুস্কি হাসি। আচ্ছা আচ্ছা দ্রুত বলেন এটার আনসার কত, বলেন। আচ্ছা আমি একটু দেখি। x - 1/x ইকুয়াল হচ্ছে 9 দেয়া ছিল, তাহলে এটা x² - 1 ইকুয়াল হচ্ছে কত? ওহ সরি সরি সরি, এখানে একটু করেন, এটা হবে 9x হবে। সরি এখানে 9x হবে। আচ্ছা এবার আনসার কত? এবার আনসার কত? এবার আনসার কত দেখেন।
আচ্ছা এবার আনসার কত একটু বলেন প্লিজ, এবার একটু বলেন, এবার আনসার কত? ডি আনসার, ডি কোনোটি আনসার না, কোনোটি নয়। আর কেউ কি কিছু বলবেন নাকি, না আপনারা ডি কনফার্ম? বলেন তো আনসার কোনটি? আচ্ছা ক আনসার এক্স্যাক্টলি বলেন, 9/0 কেন? আমারটা দেখে কেন বলতেছেন, আপনি বলেন আনসার কোনটা? অনির্ণীয় বলতেছে ইমাম হুসাইন, অনির্ণীয়। আর কেউ কিছু বলবেন? এই এটার আনসার হচ্ছে অসংজ্ঞায়িত। কি হবে? অসংজ্ঞায়িত। এবং এই অসংজ্ঞায়িত না থেকে অপশনে এরকম ইনফিনিটিও থাকতে পারে। তাহলে এটার আনসার হবে কত? সি হবে আনসার, যেটা সমান অসংজ্ঞায়িত। সো আমার মনে হচ্ছে এবার একটা পরীক্ষাতে আসতে পারে। ম্যাথটা একটু আপনারা একটু খেয়াল রাখেন, অসংজ্ঞায়িত ম্যাথটা। স্যার আমি 5বার বলছি। রিয়াদ সরি, আসলে সবার কমেন্ট দেখতে পারি না, মানে উঠে যায় উপরে, এই জন্য। 0 হবে আনসার। সাকসেস লোডিং, আপনি বলতেছেন 0 হবে আনসার, 0 না। হ্যাঁ সি হচ্ছে আনসার। আচ্ছা এবার আপনারা শুনেন, সারা জীবন আপনাদেরকে বলছে কি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটার মান কি হয়? অসংজ্ঞায়িত হয়। কিন্তু এই অসংজ্ঞায়িতটাকে ইনফিনিটি বলে। কিন্তু কোনোদিন আপনি টিচারকে কি কোশ্চেন করেছেন যে স্যার 9/0 সমান কেন ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়? বা 5/0, 10/0 এটা সমান অসংজ্ঞায়িত কেন হয়? এটা কি কোনোদিন কোশ্চেন করছেন? এই রানা আহমেদ, আপনার কি হয়েছে? আবার কেন 0 বলেন? কারণ আপনার স্যার জানেন যে সবসময় বি আর সি এর মধ্যে আনসারটা রাখে। আপনি কেন এ দিচ্ছেন আবার? এটা বিসিএস এ আসছে বিগত সালে। আচ্ছা আমি কিন্তু আই ডোন্ট নো, আমি কিন্তু এটা জানি না। আমি এই ফার্স্ট দিয়েছি এবং আপনারা বলছেন। কিন্তু আমার একটা কথা, যে এটা অসংজ্ঞায়িত হয়, 9/0 সমান যে অসংজ্ঞায়িত, এটা কি কোনোদিন কি কোশ্চেন করছেন টিচারকে? করেননি, তাহলে আনসারও দিব না। এখন বলতেছেন, আপনি আগে বলতেন। আসলে এগুলো খুব ইন্টারেস্টিং নিয়ে পড়া যায়, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝেন না। এই যে 1/0 এটা সমান যে ইনফিনিটি হয়, এই জিনিসটা কত যে মজার একটা জিনিস আছে, কিন্তু আমরা কখনো কোশ্চেন করি না স্যারদেরকে। আর স্যাররাও কি আনসার দেয় না। আচ্ছা ক্লাস দেখতে পাচ্ছেন না? অন্যদেরও কিন্তু সেম প্রবলেম নাকি? আচ্ছা আমি বলি 1/0 সমান কেন ইনফিনিটি হয়, আর 1/∞ একটু বলি, অল্প একটু টাইম লাগবে, বলবো। স্যার আমি ইংলিশের স্টুডেন্ট, বাট আচ্ছা এটা ইংলিশ হন আর বাংলা হন কোনো সমস্যা নেই, আমি একটু বলি। আচ্ছা এটা 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এরকম রাইট পার্টে প্লাস ইনফিনিটি হয় আর সেম ভাবে মাইনাস ইনফিনিটি হয়, তাই না? আচ্ছা এবার খেয়াল করেন, ধরেন, আচ্ছা একটু খেয়াল করেন, ধরেন, আচ্ছা এখনো কিন্তু কিছু কিছু ওই যে শপিং মল যেগুলো আছে না, যেমন আগোরা বলেন, তারপরে হচ্ছে কি আড়ং বলেন, তারপরে কি আরে ওই ইগুলো আহ, ইসের, আমি বলতেছি আপনি যে ইগুলো কিনেন, ওফো, স্বপ্ন বলেন, স্বপ্নতে বলেন, এগুলোতে যে এখনো কিন্তু কিছু কিছু দোকানে কি লিচু, মিনা বাজার বলেন, প্রিন্স বলেন, এই যেগুলো আছে এখানে কি লিচু আছে না? এখনো কিন্তু লিচু পাওয়া যায়। এখন ধরেন এর মধ্যে আছে কি ফারজানা মিমি আছে, বুঝছেন? এখন ধরেন একটা লিচু, আপনার নাম কি? এই আবু বকর সিদ্দিক, নাইস নেম। তো আবু বকর সিদ্দিক করছে কি একটা লিচু আমার জন্য নিয়ে আসছে। লিচু কয়টা খেয়াল করেন, একটা লিচু নিয়ে আসছে। এখন একটা লিচু আনার পরে নাসির স্যার বলতেছে যে স্যার আপনি অর্ধেক খাবেন, আমি অর্ধেক খাবো। কে? নাসির স্যার বলতেছে কি অর্ধেক স্যার আপনি খান, আমি অর্ধেক খাই। তাহলে একটা লিচুকে 2 দিয়ে যখন ভাগ করেছি, দেখেন এটাকে 1/0 সমান ইনফিনিটি বা 1/∞ সমান কি 0, একই কথা না কোরাক্তনি গুণ করলে?
তাহলে খেয়াল করেন, আমরা একটা লিচুকে যখন 2 ভাগ করেছি, এই মানটা, লিচু ছিল একটা, এটাকে 2 ভাগ করেছি, 0 কত হয়েছে 5। মানে এই জিরো থেকে অনের মধ্যে যখন 2 দিয়ে ভাগ করেছি, মানটা আসছে কত, এখানে 0.5, মানটা এখানে না, 2 দিয়ে ভাগ করার পরে কার কাছে আসছে, জিরোর কাছে আসছে। তারপরে ধরেন আপনার কাছ থেকেই শিখেছি ব্যাখ্যা, ওকে ফাইন। এখন তুহিন খান শুনেন, এখন ধরেন যেই নাসির স্যারকে লিচু দিছি, মুমিনুল স্যার আবার পাশ থেকে তাকাই রয়েছে, সে দেখছে যে আমরা দুইজন ভাগ করে খাইতেছি, ঠিক আছে। এখন সে বলতেছে, মুমিনুল স্যার বলতেছে, স্যার আমি কি অপরাধ করলাম, আমিও লিচু খাবো, লিচু খাবো, ঠিক আছে। এখন সে কি করছে, ওই লিচুটাকে আমরা 3 ভাগ করেছি, কয় ভাগ, 3 ভাগ। এখন 3 ভাগ যখন করেছি, 0.3 আসবে না, মানে যখন 3 দিয়ে ভাগ করেছি, 3 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে কত, 0.3। সে কি আরো জিরোর কাছে আসছে না? না, শূন্য উপরে থাকলে একই উত্তর হয় না, আমি একটু বুঝাই তারপরে কমেন্টস করেন। তাহলে এই 3 ভাগ করেছি। এখন এরকম করার পরে দেখা গেল, এখন মিহির স্যার সে আবার আসছে, হুট করে ব্রাঞ্চে আসার পরে কয় যে আপনারা যে 3 ভাগ করে লিচু খাচ্ছেন, আমি করলাম কি, তো লিচুটাকে 4 ভাগ করলাম, তাহলে 0.25 এরকম আসবে। 4 ভাগের 1 ভাগ মানে আরো কি জিরোর কাছে না? এখন ধরেন আমাদের স্টাফ আছে, মিনিমাম আমাদের স্টাফ আছে সব মিলে ধরেন আমাদের 300-র মতো আছে, ফ্যাকাল্টি মেম্বার আছে, তারপরে হচ্ছে স্টাফ যারা আছে সব মিলে, তো 400টা ভাগ করা হয়েছে, লিচুটা কত, 400 ভাগ। এখন সব করাটারা, এখন আমি কি করছি, আমার যে ভাগটা রাখছিলাম, এখন আবু বকর বলতেছে, স্যার আমি লিচুটা আনলাম আমাকে দিলেন না, তো আমি আমার ভাগটা কি আবু বকরকে দিয়ে দিলাম। এখন সবাই খাওয়ার পরে দেখা গেল এই লিচুটা সব মিলে মনে হয় 1000 ভাগ হয়েছে। এখন আর লিচু নাই। এখন লিচুটা করছি কি, ডাস্টবিনে, ওই যে ডাস্টবিনটা আছে না, ওই ডাস্টবিনের মধ্যে লিচুর বিচিটা ফালাই দিছি। এখন ফালানোর পরে এখন আমার লিচু সবার খাওয়া দেখে আমারও খেতে মন চাচ্ছে, আমি ধরেন বিচিটা আবার নিয়ে আসলাম। আনার পরে কি করলাম, ওই লিচুটা দেখবেন, লিচু যতই খান না কেন মাথায় একটু অংশ লেগে থাকে, কিন্তু এখন সব থেকে বড় অংশটা দ্বারা যদি আমরা ভাগ করতে পারি, এই মানটা কি 1 2 3 ডট ডট, এখন এই বড় ইনফিনিটির মান যদি ধরেন 5000 ভাগ হয়, এখন সব থেকে বড় সংখ্যাটা দ্বারা যখন ভাগ করব, যদি বড় সংখ্যাটা দ্বারা যত ভাগ করব তত আসবে কার কাছে আসবে, জিরোর কাছে আসবে না? সেটা হোক পজিটিভ দিক থেকে হোক অথবা কি নেগেটিভ দিক থেকে হোক। আবারও বলতেছি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ দিক থেকে হোক, এদিক থেকে যাক বা এদিক থেকে যাক, সবাই আসবে কার কাছে, জিরোর কাছে। সেই জন্য মাথায় রাখবেন, অন বাই প্লাস ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক, সেটা মানটা হবে কত, জিরো হবে। এটা দ্বারা কি বুঝায়, এটা দ্বারা বুঝায় যে ওই যে আমি লিচুটুকু যে খাইছি, ওই যে বিচির মাথায়, ওইটুকু খাওয়া আর না খাওয়া কি সমান কথা। ম্যাথমেটিক্স এর ভাষায় আমি তখন বলবো কি, আবু বকর আপনি যে লিচু আনছেন আমি আসলে খাই নাই। এইটা দ্বারা বুঝায় হচ্ছে কি, জিরো বুঝায়, মানে যখন বড় অংশটা দ্বারা ভাগ করি সেটা জিরো হয়ে যাবে। এখন ইনভার্সলি, এটা যদি ঠিক ইনভার্সলি আমরা বলি যে ঠিক ছোট মানটা দ্বারা, যত ছোট মান দ্বারা ভাগ করব তত সেটা যাবে কার দিকে, বড় মানের দিকে যাবে না? এবার কি বিষয়টা ক্লিয়ার আপনারা? আহারে আপনি, হায়দার আলী আপনি এমন কেন বলতেছেন, এত ভাগ করলে লিচু থাকবে না? আচ্ছা ঠিক আছে, দিব দিব হায়দার আলী, আপনাকে দিব লিচু, টেনশন নাই। এই আপনি তালুকদার, খালিদ, আপনি কেন এই সব কথা বলতেছেন? আমাদের স্টাফ যারা আছে, আমাদের মধ্যে ইউনিটি আছে, আমরা একটা কিছু সবাইকে না দিয়ে খাই না। আপনি পজিটিভ, বি পজিটিভ। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারবো যে কোনো আহ, সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়? এখন আপনাদের ম্যাথমেটিক্সে 3টা জিনিস, কোনো ম্যাথ সলভ করার পরে যদি 3টা জিনিস আসে, কোনো ম্যাথ যদি 0/0 আকারে আসে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে আসে বা জিরোর পাওয়ার কত, জিরো, এই 3টা আকারে আসে আপনাদের ম্যাথমেটিক্সে, এই ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, কোনো ম্যাথ এরকম যদি 3টা করার পরে এরকম সলিউশন আসে, তাহলে এটার আনসার অসংজ্ঞায়িত না হয়ে এটার অনির্ণীয় হয়। এরকম অনির্ণীয় আছে 7টা, কিন্তু হচ্ছে টোটাল এই 3টা আপনাদের ম্যাথের ক্ষেত্রে আসে, তাহলে এটা হবে কি, অনির্ণীয় হবে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা যদি কোনো ম্যাথ করার পরে দেখি যে 0 দ্বারা ভাগ করে, এখন অনেক স্টুডেন্টে 0 এটার আনসার লিখবে অসংজ্ঞায়িত, কিন্তু আনসার হবে কি অনির্ণীয়। যদি আমরা দেখি 0কে 0 দিয়ে ভাগ করছি, তাহলে অসংজ্ঞায়িত বলা যাবে না, তখন আমরা বলবো কি অনির্ণীয় বলবো। হ্যাঁ, ছোট হবে, কিন্তু ওটা টেন্স টু কি হয়, ইনফিনিটি হয়। আচ্ছা, আসলে এই যে আমি বারবার যে ইনফিনিটিটা বলতেছি, এটা ভাইভাতে আপনার কোশ্চেন করে যে তুমি ইনফিনিটির বাস্তব কয়েকটা উদাহরণ দাও। তখন আপনি বলবেন কি যে স্যার, আপনি ভাইবা বোর্ডে যে থাকবে, বলবেন স্যার আমি আসলে সেই অজাপাড়া গা থেকে এসেছি, আমার মা কিছু টাকা জমিয়ে রেখেছিল আমার জন্য, তো খুবই কষ্ট করে আজকে স্যার আমি সেই পিলি রিটেন দিয়ে আজকে ভাইবাটা স্যার আমি ফেস করতেছি, আমার চাকরিটা না স্যার খুব দরকার। এই জন্য আমি কি করেছি, এই যে আসার ক্ষেত্রে আমি যে একটা দূরত্ব অতিক্রম করলাম, এবং আমার মা যে আমার টাকা দিয়ে দিছে, এই যে টাকা আর হচ্ছে দূরত্ব, এই দুইটা উৎপাদকের উপর নির্ভর করে, দুইটা উৎপাদকের উপর নির্ভর করে আমি এসেছি। আজকে যদি স্যার চাকরিটা আমি পেয়ে যাই, হ্যাঁ, আপনার স্যারকে বলবেন এই চাকরিটা স্যার পেয়ে যাই, আপনাকে আমার ফার্স্ট লুকে দেখে আপনার প্রতি যে এত স্যার আমার ভালোবাসা জন্মাছে, আমি এটা কখনো স্যার বলতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না। তাহলে এই আমার মনে যে ভালোবাসা আছে, এই ভালোবাসাই হচ্ছে কি ইনফিনিটির উদাহরণ। তাহলে আমরা বলতে পারি লাভ, এই লাভ হচ্ছে কি, ভালোবাসা হচ্ছে কি একটা ইনফিনিটির উদাহরণ, যেটা অসীম ভালোবাসা। এখানে অনেক স্টুডেন্ট আছে বুঝছেন, যারা আমাকে কম কম ভালোবাসে, হ্যাঁ, নাসির স্যারকে বেশি ভালোবাসে, মুমিনুল স্যারকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। তাহলে আমরা বলতে পারি ভালোবাসা একটা কি অসীমের উদাহরণ। তারপরে হচ্ছে, আচ্ছা ভালোবাসা যদি ওর ভালোই না লাগে, তাহলে ধরেন হচ্ছে অক্সিজেন, এই রুমের মধ্যে অক্সিজেন আছে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়, তাকে অক্সিজেন বলে। তাহলে অক্সিজেন একটা কি অসীমের উদাহরণ। আচ্ছা যাই হোক, আর ইনফিনিটি নিয়ে আর বলার দরকার নেই, আপনাদের ম্যাথ দেখাই, পরে বলবেন যে স্যার মনে হয় অল্প ম্যাথ করিয়েছে। আচ্ছা, তার থেকে যেগুলো পরীক্ষায় আসবে খেয়াল করেন। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে টাইপে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত? আচ্ছা ঠিক আছে, এমডি আলামিন, কাইফা হালুকা, মানে আমাকে বলেছেন আনা আলহামদুলিল্লাহ, আংতা বলেন এমডি আলামিন, আপনি বলছেন আরবিতে আরবিতে কোশ্চেন করতে, মানে কেমন আছেন, তাহলে বলি কাইফা হালুকা। আপনি কি আমাকে বলেছেন, না আপনাকে বলবো কাইফা হালুকা? আনা আলহামদুলিল্লাহ, আংতা। ক্লাসে ডিস্টার্ব হয় সে মজা। আচ্ছা যদি, আচ্ছা এই ম্যাথটা, এই ম্যাথ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ যাই হোক না কেন, হ্যাঁ, তো আমি একটু বলি, দুটি সংখ্যার যোগফল টু হলে এই মানটা বের করতে বলে। সো এই এটার মান আনসার দেখেন, ওই যে ওরা কিন্তু আনসার অলরেডি বলে দিয়েছে, তুহিনও বলে দিয়েছে, তুহিন খানও, যে স্যার এটার আনসার টু হবে। কিন্তু এই ম্যাথটা এবার পিলি না, এটা হচ্ছে WRITTEN, রিটেন, তারপরে কি নিচে ছোট্ট করে লিখে দিলাম রিটেন কি ম্যাথ। এটা হচ্ছে এবার আসবে কিসে, রিটেনে আসবে। এটা হোক বা যে কোনো ম্যাথ হোক, এটা আসবে কিসে, রিটেনে আসবে। হ্যাঁ, তো আমি বলি দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র যদি টু দেয়া থাকে, তখন হচ্ছে আমরা যে কোনো রাশির মান বের করতে বলুক না কেন, এখানে এক্স এর মান প্লাস ওয়ান বসাবো। তাহলে এক্স এর মান অন যদি আমরা বসাই, অনের পাওয়ার ফাইভ প্লাস অন বাই অনের পাওয়ার কত হবে ফাইভ, তাহলে এটা অন প্লাস ওয়ান, দ্যাট মিনস এটার আনসার হবে টু। কিন্তু স্যার এই ম্যাথটা যদি রিটেনে আসে, এই ম্যাথটা যদি রিটেনে আসে, তাহলে স্যার সেক্ষেত্রে আমরা তাহলে কি করব? আচ্ছা, এই ম্যাথটা রিটেনে আসলে কে কে আনসার করতে পারবেন একটু বলেন তো, একটু রেসপন্স করেন। আম ভাগ করে দিতে বলছে আফরিন মিম, আফরিন মিমের মনে হয় আম খুব পছন্দ, ও বলতেছে আম ভাগ করে দেন। এটা রিটেনের জন্য কে কে পারবেন, রিটেনে যদি এই ম্যাথটা আসে কে কে আনসার করতে পারবেন?
আচ্ছা, এখানে আমি একটু বলি আপনাকে, যে কোনো ম্যাথ আসুক না কেন রিটেনের জন্য আমি একটু করে দেই। দেখেন এটা, আচ্ছা এখানে এটা ম্যাথ দেয়া ছিল কি, এটার ভ্যালু 2 দেয়া ছিল তাই না? সো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল দেয়া ছিল কত, 2। তাহলে এটাকে আমরা ফার্স্টে লসাগু করব, নিচে হচ্ছে কত এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল কত 2। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রাইট পার্টে কি হবে, টোয়াইজ এক্স। সো এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x ইকুয়াল কত হবে, 0। সো এবার এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এটাকে লেখা যায় কত, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল তাহলে কি পাই, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাবো, +1। এখন যদি আপনাকে এই ম্যাথ না দিয়ে আপনাকে যদি এখানে বের করতে বলতো যে এক্স এর পাওয়ার 2025, ধরেন 2024 সাল, আর এটা হচ্ছে প্লাস হচ্ছে কত 1 বাই এক্স এর পাওয়ার কত 2025, এটার মান বের করতে বলুক না কেন, অথবা ধরেন এখানে সব সময় যে প্লাস মান আসবে, আচ্ছা এখানে যে পজিটিভ যে আসবে এমন তো আমার কোনো কথা নেই, আমার কি নেগেটিভও আসতে পারে না, তাহলে এই নেগেটিভ, তাহলে এবার আমরা, আপনি এভাবে রিটেনে করে এটার মান বের করতে বলছে, তখন আপনি বলবেন এক্স সমান কত আসছে, +1, এক্স এর মানটি প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, তখন কিন্তু ডিটেলসে করতে হবে। তখন এক্স এর মান অনের পাওয়ার কত হবে 2024, আর মাইনাস হচ্ছে 1/2000 কত 25, তাহলে এটার আনসার হবে কত, আলটিমেটলি এটার আনসার হবে 1 মাইনাস হচ্ছে 1/1, দ্যাট মিনস 1 - 1, তাহলে এটার আনসার হবে কত, তখন 0 আসবে। যদি এটার মান বের করতি তাহলে এটা 2 আসবে, আর এটার মান আসবে কত, 0 আসবে। আচ্ছা, তাহলে এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে ইনশাল্লাহ কি আমরা আনসার করতে পারবো? জুবাইর ভাই, কন্টিনিউ করব, কন্টিনিউ করতে থাকবো একটু। হ্যালো, আচ্ছা আমার হয়তোবা পরিচয় অনেকেই জানেন, আমি সিনিয়র লেকচারার হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছি। তো আপনারা অনেকেই হয়তোবা অ্যাডমিশনের জন্য আমাকে হচ্ছে নক দিয়ে থাকেন। তো যদি কেউ বিএসসি অথবা এমএসসি তে করেন তাহলে আপনারা আমাকে নক দিতে পারেন, ঠিক আছে, যারা এখানে আছেন। তো আর যদি কাছাকাছি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করবেন, এবং আমার অনেক স্টুডেন্টরাই এখানে আমার ক্লাস করতেছেন। আমি প্রতি বুধবারে হচ্ছে এনটিআরসির ক্লাস নেই এখানে, রিটেনের যেটা। স্যার, হ্যাঁ, আপনার ক্লাসে দেখলাম মেয়ে বেশি, কারণ কি? হ্যাঁ, আমার ক্লাসে সব ছেলেরা বেশি থাকে। এটা স্যার কেউ বিশ্বাস করবে না। না, আমি স্যার দেখছি। আমি অফার, আচ্ছা, স্যারকে কেমন লাগলো একটু সবাই একটু কমেন্টে জানান, স্যারকে কেমন লাগছে? হ্যাঁ, তরিকুল স্যারকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তরিকুল স্যারকে, আর তরিকুল স্যার আমাদের অফলাইন শাখা ময়মনসিংহ শাখায় ক্লাস দিবেন 13 এবং 14 তারিখ ময়মনসিংহ তুহিন শাখা। খান ময়মনসিংহের স্টুডেন্ট। হ্যাঁ, ময়মনসিংহ শাখায় স্যারের সাথে দেখা হবে 13-14 তারিখ, আর আমার সাথে দেখা হবে আগামীকাল ময়মনসিংহ শাখায়। আমাদের সারা বাংলাদেশের যে শাখাগুলো আছে এই সমস্ত শাখায় কিন্তু আমাদের জব মেডিসিন পুরো টিম কিন্তু এখন ক্লাস নিতেছে, পুরো টিম কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের ক্লাস নেয়, ঠিক আছে। গুড গুড স্যার, যদি প্লাস হয় তাহলে সবসময় 2 হয়, গুড। হ্যাঁ স্যার, ময়মনসিংহ শাখায়, হ্যাঁ তুহিন খান দেখা হবে ইনশাল্লাহ। স্যার আপনি না ব্যাংকার? ব্যাংকারের কথা বলছে, ওটা ব্যাংকে ছেড়ে দিছি জব, ওটা ওরে ভয় ভাই, পেয়ে। ব্যাংকার নাই, ব্যাংকে থাকে কি করবে? ব্যাংকে থাকলে বউ থাকতো না। ব্যাংকের চাকরিতে বউ থাকে না, সারাদিন পেনিক দেয়, তাই না? আচ্ছা যাই হোক, অসাধারণ ক্লাসে যে রিয়াদ ভাইয়া বলছে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আজাদ থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, একটা জিনিস কি, জব মেডিসিন সবসময় আমরা ভালো বেটার সার্ভিস, আপনারা জানেন আমাদের টিচাররা সবাই বা তারা আগে ভালো ভালো ব্র্যান্ডের কোনো অনেক কোচিং এ তারা ক্লাস দিত, সেখান থেকেই তাদেরকে আমরা নিয়ে আসছি, এবং আমরা দেখেন নতুন ব্রাঞ্চ আপনাদের জন্য ওপেন করতেছি, অফলাইনে সুবিধা দিতেছি যাতে আপনাদের চাকরি হয়। আমরা এবার টার্গেট নিয়েছি যে এবার সর্বোচ্চ সংখ্যক
আমরা এবার চান্স পাবো ইনশাল্লাহ। আমরা এই শুক্রবার হয়তো শুক্রবার পারবো না, বা পরের শুক্রবার আমরা বিসিএস যারা 45তম বিসিএস ভাইবা দিবেন, আমরা পিএসসির মেম্বার সমস্ত পালসারকে দিয়া এবং আরো 2জন সচিব দিয়া আমরা কিন্তু ভাইবাটা নিয়ে দেবো ইনশাল্লাহ। বিসিএস যারা ভাইবা দিবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের একদম সরাসরি আমাদের মিরপুরে এসে ভাইবা দিতে পারবে পিএসসির একদম সরাসরি সাবেক মেম্বারের কাছে। আর হলো আমাদের যে শিক্ষকরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শাখায় অনেক ভালো করতেছে ইনশাল্লাহ। আমাদের দিনাজপুর শাখা ভালো করতেছে, রংপুর শাখা ভালো করতেছে ইনশাল্লাহ, আমাদের বগুড়া শাখা ভালো করতেছে, প্রত্যেকটা শাখা আমাদের ভালো করতেছে। এখানে আমরা অফলাইনে যাবেন, অফলাইনে ভর্তি হবেন, সেবা পাবেন। আলু নাকি খুব সুন্দর, ওই বলতে আমাদের পেয়ারের নাসির স্যার চলে আসছে, হুররে। তা অনেক সুন্দর ক্লাস হয় যাবে। হ্যাঁ, এই যে প্রত্যেক আপনাদের জন্য কষ্ট করে আমরা ওয়েবসাইট তৈরি করেছি, কারণ জানি যে যারা ইসে ক্লাস এখন আপনারা অনেক মনের ফুর্তিতে আপনারা কি করতেছেন, ক্লাস করতেছেন, ওই যে ফেসবুক গ্রুপে ক্লাস করতেছেন। recently opened in branch in Joshua. না, ইজ দেয়ার ইজ নাই বেনিফিট যশোর, নো, যশোরে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, তবে দোয়া করেন হবে। হবে হবে হবে। স্যার আজকে আপনি যে ওই যে অফার দিয়েছিলেন যে আমার ক্লাস উপলক্ষে ওদেরকে সর্বোচ্চ কি ওই যে বই আচ্ছা, গিফট যেটা জুবাইর ভাই, ওইটা বলেন। স্যার আপনি জান জুবাইর স্যারকে বলেন যে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম দুইটা একটু লিখে দিতে, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম দুইটা লিখে দিতে বলেন। আচ্ছা, দিতে সর্বোচ্চ শেয়ারকারী দিতে দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা দেখেন, আজকে ক্লাসে আমি আপনাদেরকে বলতেছি যে যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, আজকে স্যারের ক্লাসে অফার থাকবে। আজকে আবার বলতেছি যে ভাই যাদের হাতে সময় আছে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য বলি যে 49তম বিসিএস যারা ভর্তি হবেন, 49তম বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন তারা কিন্তু মাত্র 4,000 টাকায় অনলাইনে ভর্তি হতে পারবেন। 1 বছর সার্ভিস পাবে, 49তম বিসিএস, 49তম বিসিএস এই যে এই কোর্সটা করতে পারবেন অনলাইনে মাত্র 4,000 টাকা, 4,000 টাকায় আপনারা করতে পারবেন, অনলাইন কোর্স ফি করতে পারবেন। এবার দেখেন, আপনারা যে প্রাইমারি ফাউন্ডেশন কোর্সটা করেন, একদম এই প্রাইমারি ফাউন্ডেশন করেন অথবা প্রায় নিবন্ধন যদি আপনি কোর্সটা করেন, ইনশাল্লাহ নিবন্ধন অথবা যাদের বয়স প্রায় শেষ হয়ে গেছে তারা নিবন্ধনের প্রস্তুতি নেবেন এবং নিবন্ধন লিখিত প্রস্তুতি নিতে পারেন, নিবন্ধন প্রিলি, নিবন্ধন লিখিত। এবং দেখেন আপনারা 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড যত চাকরি পরীক্ষা আছে এবং 11 থেকে 20তম গ্রেড লিখিত পরীক্ষা, নন ক্যাডার লিখিত পরীক্ষা যেটাকে বলি, এই যে নন ক্যাডার লিখিত পরীক্ষা, নন ক্যাডার লিখিত, এই যে এই সকল কোর্সের অনলাইন কোর্স ফি মাত্র 1550 টাকা। ঠিক আছে, মাত্র 1550 টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে। আর কোনো দুইটা অফার, একটা হলো বিসিএস 4,000 টাকা, আর অন্য সকল কোর্সে আমরা নিচ্ছি একদম 1550 টাকা। আর এই জন্য আপনাদের যে হটলাইন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, একদম পিঙ্ক কালার একটা দিয়ে দিই, হটলাইন নাম্বার 019015195001। এটা কিন্তু কল দিলে কোনো টাকা কাটবে না, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ স্যার আপনার নম্বর চাচ্ছি স্টুডেন্টরা। এই আমার নাম্বার স্যার, ঠিক আছে স্যার। আপনি নরসিংদী কোন জায়গায় আছে? এবার কিছু ম্যাডাম চাই ক্লাসে দেখছে, তার মানে স্যার আমাকে ইনভাইট করছেন নরসিংদীতে না আপনাকে, তারপরে রাজশাহীতে ব্রাঞ্চ চাইছে ওরা, রাজশাহীতে যশোর না, রাজশাহী ওয়েট করেন, রাজশাহী ব্রাঞ্চ দেওয়ার পরিকল্পনা আমাদের দীর্ঘদিনের, চট্টগ্রাম রাজশাহী আমাদের দেওয়ার পরিকল্পনা ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, আস্তে ধরে। এই যে দেখেন গতকাল প্রচুর বৃষ্টি ছিল ময়মনসিংহ, তারপর বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অনেক স্টুডেন্ট আসছে। আবার আগামীকাল আমি যাবো ক্লাসিতে সকাল 11 দেখবেন অনেক স্টুডেন্টরাই আসবে। আমরা চেষ্টা করতেছি ভাই, একটা হলো ফ্লোর পাওয়া কঠিন হয়, এক এক জায়গায় ফ্লোর পাওয়া ডেকোরেশন করার সময় লাগে। আপনাদের জন্য আমরা চেষ্টা করি সব সময় যাতে আমরা সারা বাংলাদেশে সব মানে আমাদের প্রত্যেকটা জেলায় যাতে আমরা একটা ব্রাঞ্চ ওপেন করতে পারি, এই চেষ্টা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। হয় কিন্তু একসময় স্যার একটা জিনিস দেখেন, মিনা বাজার ছিল বাংলাদেশে প্রথম, মিনা বাজার, আগোরা আর একটা স্বপ্ন। তবে দেখেন আগাই গেছে কি, সর্বশেষ জয়েন করলো কে? স্বপ্ন। সেই স্বপ্ন এখন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় চলে গেছে, আমি দেখলাম আমার উপজেলায় যেতে গিয়ে স্বপ্নের শাখা হয়ে গেছে। এরকম চেষ্টা উদ্যম থাকলে সব জায়গায় ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ, আমাদের ব্রাঞ্চও হয়ে যাবে। আগামীকাল যাবেন 50% স্যারে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। আগামীকাল আমার সাথে দেখা করবেন। ওয়াও, সর্বোচ্চ শেয়ারকারী শারমিন আক্তার এবং হেনা খান। দ্রুত দ্রুত দ্রুত। স্যার বলেন। আচ্ছা, খুবই ভালো লেগেছে। আমার আপুর নাম হচ্ছে শারমিন জাহানা আখি। তো আমার আপু খুব আমার পছন্দের এবং পছন্দের মানুষই হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী হয়েছেন, এবং তার নামটা আমি ঘোষণা করতেছি, এবং তার নামটা হচ্ছে শারমিন আক্তার। মানে স্যারের পছন্দ শারমিন আক্তার, হ্যাঁ শারমিন আক্তার আমার পছন্দ। না, আমার বোন সেজন্য বলতেছি, আমার বড় বোন। আর আরেকজন হচ্ছে, আচ্ছা আর হচ্ছে হেনা খান। স্যার হেনা নিয়ে আপনি কি কিছু বলবেন?
চাচা হেনা কোথায়? হ্যাঁ, হেনা কোথায়? হেনা, হেনা আর শারমিন আক্তার আপনারা দুইজন রেসপন্স করেন, কিন্তু দুঃখ লাগলো যে একটা ছেলে কি আমাদেরকে ভালোবাসে না? সবসময় স্যার নাসির স্যারকে মনে হয় মেয়েরাই বেশি ভালোবাসে, এবং তারই প্রমাণ ওরা ভাই, রাখছে, এবং আমি সর্বোচ্চ সে আরো মেয়েরা। হেনাকে নিয়ে স্যার আপনি কিছু বলেন, আপনি বাংলার স্যার। আমার ফার্স্ট থেকে আমি যদি দেখা যায় এই ম্যাথে যদি ডক্টরেট না করতাম, আমি যদি রিসার্চার না হতাম, গবেষক যদি না হতাম, আমি যদি তারপরে কোনো সাবজেক্ট নিয়ে স্টাডি করতাম, সেটা বাংলার। আমার বাংলার টিচারও অলওয়েজ ভালো লাগে, এবং বাংলার মানুষকেও আমার ভালো লাগে। জীববিজ্ঞান ভালো লাগে না? কেননা সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। স্যার, চোখ সবচেয়ে যে রোমান্টিক গান আছে। স্যার, চোখ যে মনেরই কথা বলে, ঠিক আছে? তো এই আপনারা দেখলে স্যার বুঝতে পারেন না কোন মেয়ে আপনাকে কি সিগন্যালটা দিল, এটা আপনি দেখলি, চোখ দেখলে বলেন না, না, বলেন। আমি বুঝি না, আপনার মতো আমি আমি অভিজ্ঞ না। সরি স্যার, হেনাকে নিয়ে কিছু বলেন। আমি এত অভিজ্ঞ না, আমি মেয়েদের চোখ দেখলে বলতে পারি না। এত যদি বুঝতাম তাহলে অনেক আগে মেয়ে পটাই ফেলতাম। ঠিক আছে, এই পটানোর এইটা এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, এই মেয়ে পটানোর সৌভাগ্য আমার এখনো হয়নি। যাই হোক, আপনারা হেনাকে পেয়ে গেছি, আমরা হেনা খানকে পেয়ে একটু গেছি। response করতে হ্যাঁ, বলেন। হেনা খান আমার নাম্বারে, আমার নাম্বার 01755072190। লিখে দেন, অনেকে এই একবারে নাম্বারে, বলে ফেলে। আমার একটু নাম্বারে বাদ নাম দিয়ে ঠিকানা দিবেন। দিয়ে দিবে। হ্যাঁ। হ্যাঁ, এই যে 01755072190, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। আর 49তম বিশেষ কোর্সে একজনে জানতে চেয়েছে, 49তম বিশেষ যদি ভর্তি হন আপনি, একদম লেকচার শিট গুলো আপডেট, 49তম পিএসসির যে আমাদের আপডেট যে সিলেবাস দেবে খুব শীঘ্রই, ওই সিলেবাসের অনুযায়ী নতুন লেকচার শিট একদম প্রোভাইড করা হবে। আমরা কোনো ধরনের পুরাতন লেকচার শিট আমরা জব মেডিসিন কাউকে দেই না, আমরা কখনোই দেই না। সবসময় আপডেট লেকচার শিট আমরা প্রোভাইড করি। এই জন্য 49তম বিসিএস একদম আপডেট লেকচার শিট পাবেন। কোনো ধরনের পুরাতন 48 বা 47-এর কোনো ধরনের কোনো পুরাতন সেকেন্ড হ্যান্ড কোনো লেকচার শিট প্রোভাইড করা হবে না, হবে না, হবে না। শুধু এই 4000 টাকার ভিতরেই। আর যাদের মিরপুরে আশেপাশে থাকেন, অফলাইনে আমাদের এখানে ভর্তি হতে পারে মাত্র 10,000 টাকায় 1 বছর মেয়াদি কোর্সে। এখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা শাখায় লাইব্রেরি আছে। আমাদের ফরিদপুর শাখায় যান, ফরিদপুর শাখায় অনেক সুন্দর একটা লাইব্রেরি আছে। বরিশাল শাখায় বিশাল একটা লাইব্রেরি। পটুয়াখালী শাখায় দেখবেন আমাদের লাইব্রেরি আছে। আমাদের প্রত্যেকটা, কক্সবাজার যাবেন, কক্সবাজার শাখায় আমাদের লাইব্রেরি আছে। আমাদের দিনাজপুর শাখায় যাবেন, কি সুন্দর এসি শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি। ময়মনসিংহ শাখায় যাবেন, সবচেয়ে বৃহত্তম একটা লাইব্রেরি আছে। আমাদের ইসে যাবেন, বগুড়া যাবেন, লাইব্রেরি আছে। আমাদের টাঙ্গাইল শাখায় লাইব্রেরি আছে। আমাদের জামালপুর শাখায় লাইব্রেরি আছে। তারপর আমাদের শেরপুর শাখায় বিশাল একটা লাইব্রেরি দিচ্ছে কিন্তু শেরপুরে। তো প্রত্যেকটা শাখাতে কিন্তু লাইব্রেরি আছে। আমাদের হবিগঞ্জ শাখায় অনেক সুন্দর ক্লাসরুম, সব এসি, সব এসি আমাদের হবিগঞ্জ শাখা। এই সমস্ত জায়গায় যাবেন, ক্লাস করবেন অফলাইনে, ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের জব মেডিসিন টিচারদের সাথে পরামর্শ নিবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। স্যার, আপনাদের ময়মনসিংহের উৎসব আমিও লাইভে উপভোগ করেছি। থ্যাংক ইউ আলামিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, খুব মজা করে গোলাম কবির। হ্যাঁ, শোনেন, পড়াশোনার ভিতর যদি একটু মজা না থাকে তাহলে কিন্তু হয় না। স্যার, ম্যাথ একটা এটা বাস্তব কথা। সাবজেক্ট, বুঝছেন? এটা হ্যাঁ, ম্যাথ তো বলেন। আমি কি করতাম, আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তা আমি ছিলাম এফ রহমান হলে। তা আমাদের হলের ভিতরে হুজুরে দেখতাম, আমাদের ওই হুজুরের কণ্ঠ অতটা ভালো ছিল না, যে কারণে হুজুরে যখন দেখতাম শুক্রবার দিন নামাজে দাঁড়াইতো, তখন দৌড় দিতাম সবাই। কারণ দেখতাম ওই হুজুরের কণ্ঠ ভালো না, ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে যখন আমি বরিশালে পড়াশোনা করি, উচ্চ মাধ্যমিক, তখন আমি কি করতাম, মানে ওই জায়গায় তারাবি পড়তে যাইতাম, যে জায়গার হুজুর শর্টকাট পড়ায়, মানে সুরা তারাবি, ওইখানে দৌড়াইতাম, সাইকেল নিয়ে ওইখানে যাইতাম, পড়তাম। এবং যে হুজুরের কণ্ঠ সুন্দর, এটা আমি করতাম। কারণ একটা জিনিস দেখেন, টিচার হলেই হবে না, টিচার অনেক কোয়ালিটি থাকতে হবে। অনেক কঠিন বিষয়টা সহজ মাধ্যমে, রোমাঞ্চের মাধ্যমে পড়াতে হবে। কারণ আমরা এখন অনেক সবাই ম্যাচিউর, সবাই বড় হয়ে গেছি। প্রত্যেকটা কঠিন বিষয় যদি আমি মজার ছলে যদি শিখতে পারি, ওটাই হবে প্রকৃত শিক্ষা। স্যার, জামালপুর শাখায় কি নাই স্যার, ম্যাডাম আমাকে, স্যার ভাই আমি ম্যাথে খুবই দুর্বল, আমাকে একদম আগে হাতে কলমে বেসিক। হ্যাঁ, কোনো সমস্যা, ম্যাথে দুর্বল সমস্যা না। আমি তো মনে করছি যে আপনি, হ্যাঁ, আমি চলে যাব, আমি একটু ওদের কাছ থেকে বিদায় নিয়ে হ্যাঁ, যাচ্ছি। সরি টু সে, আসলে আমার এখন যেতে হবে একটু। হ্যাঁ, তো ফুল ম্যাথ কমপ্লিট করতে পারিনি। নেক্সট যেদিন হবে ইনশাল্লাহ আমরা বাকি অংশ যেটুকু আছে তার সাথে আরো কিছু আপডেট ম্যাথ যেগুলো, সেগুলো নিয়ে আমরা কমপ্লিট করে দিব। তো আজকে এতটুকুই, কিন্তু আপনাদেরকে বলতেছি আমরা যে শুধু ক্লাসে যে স্যারের গণিত ক্লাস করেছি, অনেক ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ স্যার জান্নাত আপনাকে হিমু। কিছু খাওয়াইছে? না, জামালপুরে গেছেন, আপনাকে জামালপুরে কি একটা মজা আছে? না, জামালপুরে আমাকে আরে গরু খাওয়ায়নি। মাংস দিয়ে কি ও, জানি? মিল্লি মিল্লি ভাত, হ্যাঁ, মিল্লি, মিল্লি ভাত, এটা মিল্লি খাওয়ায় না ভাত আপনারে? যেটা, না আমাকে খাওয়ায় না, আমি না, তিন তাহলে বেলায় জামালপুর, ওইটা খেয়েছি। হ্যাঁ জামালপুর খাওয়ায় না কি করে? না, না, আমাকে, আমাকে খাওয়ায়নি, আমি শাওন ভাই আমি আমাকে নিজে খাওয়াইছে। খেয়েছি। আচ্ছা শুনেন, আপনাদেরকে বলতেছি, আপনারা যে বলতেছেন যে শুধুমাত্র আমরা যে ফান করি ক্লাস, এরকম না। আমরা ফানের মাধ্যমে ক্লাসগুলো, যারা সিকোয়েন্স ভাবে আমাদের ক্লাস, শুধু আমি না, মুমিনুল
স্যার বলেন জিওমেট্রির ক্লাস নেয় এবং ইমন স্যার পাটিগণিতের ক্লাস নেয়, আমি বীজগণিতের ক্লাস নেই। আপনারা আমরা যেই টপিকস গুলো পড়াই এর বাহিরে এ যাবৎ কোনো কোশ্চেন আসছে কিনা সেটা আরো ভালোভাবে ক্লিয়ার করবে নাসির স্যার। আর আপনারা আমাদের যখন ফুল কোর্সটা স্যার কমপ্লিট হয়ে যায় তখন দেখা যায় আমরা কি ম্যারাথন ক্লাসগুলো দেই 4 ঘন্টা 5 ঘন্টা, তখন কিন্তু বিসিএস এর যেটা বিসিএস এর স্পেশালি আমরা বিসিএস এর উপরে ওটা ফোকাস করি, তখন কিন্তু আমরা 2টা 3টা লেকচার দেখা যায় যেই ম্যারাথন ক্লাসটা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করলে স্টুডেন্টদের একটা বোরিং ফিল আসে। আমি হবিগঞ্জে ক্লাস নিতে গেছি 4 ঘন্টা টানা, 4 ঘন্টা ক্লাস করার পরে স্টুডেন্টরা বলতেছে স্যার, হ্যাঁ বলতেছে, হ্যাঁ স্যার 4 ঘন্টা ক্লাস নেওয়ার পরে বলে স্যার 4 ঘন্টা হয়ে গেছে আরো কিছুক্ষণ ক্লাস নেন। আমাদের বুকটা ফেটে যায়, আমরা যে কত কষ্ট করে, আপনাদের মনে হয় যে এই টিচারগুলো এত, ইউনিভার্সিটিতে স্যার সকাল থেকে ক্লাস নিয়েছি, তারপরে এনটিআরসির ক্লাস নিলাম, রিটেনের ক্লাস নিলাম, সব ম্যাথের এক্সপার্ট, সেখানে তাদের প্রবলেম সলভ করলাম, তারপরে আমরা লাইভ নিলাম, আমরা কষ্ট করি, কিন্তু তারপরে ওদেরকে কিসের জন্য যে ওরা একটা কোশ্চেন, ওদের আজকে লাইভ থেকে একটা কোশ্চেন 1 মার্কস পেলেও হয়তোবা ক্যাডারটা চলে আসতে পারে স্যার, সেজন্যই কষ্ট করি। ঠিক প্রশ্ন আছে করছেন যে স্যার ইসের যে শেরপুর শাখায় আমরা যাই কিনা, 16-17 তারিখ দেখবেন আমাদের ক্লাস নেবেন আমাদের মমিনুল স্যার, সব স্যাররা যায়, সুমন হায়দার স্যার, সব স্যাররাই কিন্তু সেখানে যায়, আমি যাই, সব টিচাররাই কিন্তু যায়। 16-17 তারিখে মমিনুল স্যারকে পাবেন আপনারা, এই 16-17 মমিনুল স্যার যাবেন। আর আমাদের দিনাজপুর শাখার অ্যাড্রেস হলো দিনাজপুর সরকারি কলেজের একদম সামনে, দিনাজপুর শাখার অ্যাড্রেস হলো একদম দিনাজপুর সরকারি কলেজের সামনেই আমাদের দিনাজপুর শাখা অবস্থিত। স্যার না, নরসিংদীতে আমাদের এখনো কোনো শাখা নেই। আচ্ছা স্যার, প্রাইমারিতে ভর্তি হলে নিবন্ধন লাগে না, এটা আপনারা জানেন। বিসিএস কোর্স করলে, প্রাইমারি কোর্স করলে, 10 থেকে 20তম গ্রেড কোর্স করলে প্রাইমারি লাগে না, ওই সরি নিবন্ধন কোর্সটা করা লাগে, কারণ নিবন্ধন 100 ভিতরে পেতে হয় মাত্র 40, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। আপনার তৌহিদুল ইসলাম হয়তো আপনি আপনার আমার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, প্রাইমারিতে থাকলে আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি পাস করবেন। ওকে, যাক, আমাদের নূর আলম মিয়া বলছে জব মেডিসিন সব টিচার বেস্ট, থ্যাংক ইউ ভাই, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণায় জব মেডিসিন ইনশাল্লাহ এগিয়ে যাবে দুর্বার গতিতে। একসময় দেখবেন আপনার জেলায় পৌঁছে গেছে আমাদের জব মেডিসিন, দেখাবে আপনাদের সাথে সব সময়। যাই হোক, যারা অফার, এই যে আমরা বললাম কোর্সের যারা ভর্তির জন্য করছেন, একটা চাকরি ভাই সবারই দরকার, একটা চাকরি সবারই দরকার, সুতরাং যাদের চাকরি দরকার ভাই লেগে থাকেন। অনেকে তো দেখি যে জমি বিক্রি করে টাকা দিয়ে ধরা খায় চাকরি ক্ষেত্রে, আমাদের এখানে ভাই জমি বিক্রি করা লাগে না, আপনি যে টিউশনি করেন না, ওই টিউশনির টাকাটা দিয়ে এখানে ভর্তি হয়ে যায়, খুব টাকা। আর আমাদের এখানে ভর্তি হলে কোনো বই কিনতে হয় না বাজার থেকে, আমরাই আপনাদের বইগুলো ফ্রি কুরিয়ারে পাঠিয়ে দিই। একমাত্র বাংলাদেশে আমরাই যারা প্রত্যেকটা কোর্সের সাথে একদম বইগুলা একদম ফ্রি দিয়ে দিই, আমরাই বাংলাদেশের একমাত্র যারা প্রত্যেকটা কোর্সের সাথে আমরা বই ফ্রি দিয়ে দিই। আমরা এরকম না যে আপনাদের জন্য আমরা বই আমরা দেই না, ঠিক আছে, আমরা সব কিছুর সাথে ফ্রি দিয়ে দিই। স্যার যশোর কোনো শাখা নেই স্যার? না, শারমিন আক্তার, আমাদের যশোরে কোনো শাখা নেই। নাই 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 নাই। আর কোনো প্রশ্ন স্যার? রংপুরে কবে আসবেন? রংপুরে গেলাম তো আমি, আরে রংপুরতে আমি গিয়ে আসলাম, গত সপ্তাহে তো আমি রংপুর ছিলাম। আমি এই তো যে 1 তারিখ না 2 আর 3 তারিখ তো আমি রংপুরে ছিলাম। 2 তারিখ 3 তারিখ কত সুন্দর রংপুরে যে পোস্ট দিলাম, কত সুন্দর রংপুরে ঘুরলাম, আড্ডা মারলাম স্টুডেন্টদের সাথে, যে ওরা ফুচকা খাওয়াইলো রেল লাইনে বসে আমাকে, বাহ মজাই লাগছে রংপুরে। আমি তো গিয়ে আসলাম 2-3 তারিখ। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার জব মেডিসিনের সাথে, ঠিক আছে? আমাদের হটলাইন নাম্বার যারা 2 জন আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী, তাদের নাম আমি আবার বলে দিচ্ছি। হেনা আক্তার, তিনি সর্বোচ্চ মেনশনকারী, সর্বোচ্চ শেয়ারকারী শারমিন আক্তার, 2জনই লেডিস পেয়ে গেছেন। তাই 49তম বিসিএসসি 4000 টাকা আমাদের অনলাইন কোর্স ফি, প্রাইমারি নিবন্ধন লিখিত কোর্স, এগুলো 10 থেকে 20 সকল কোর্সে অনলাইন কোর্স ফি, লিখিত কোর্স বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, উপজেলা সমাজসেবা বলেন, সবকিছুর জন্য মাত্র 1550 টাকা। এছাড়া যদি কারো কোনো আর্থিক কোনো সমস্যা থেকে থাকে, আপনারা আমার কাছে কল দেবেন। যেমন আজকে আমাদের একজন খুবই খারাপ, মানে কি বলবো, এক ভাই আমাকে কল দিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি, এবং বিজয় 71 হলে ছিল আমার ইউনিভার্সিটির ছোট ভাই, পরিচয় দিয়েছে, কিন্তু তারে দেখলাম তিনি চোখে কিছুই দেখতে পারে না, তার মানে তিনি হলো অন্ধ, তিনি কিছুই চোখে দেখতে পারে না, তিনি শুধু কণ্ঠ শুনতে পান। তিনি আমাদের জব মেডিসিনে ক্লাস করে অনেক ফ্যান হয়ে গেছেন, এবং তিনি পরিচয় দিলেন, এবং তিনি বলছেন যে তিনি একটা গাজীপুরে একটা প্রজেক্টের চাকরি করেন। আমি বললাম যে যাক মাশাআল্লাহ, ভালো কিছু। আমি তার নাকি ইচ্ছা প্রাইমারি চাকরি করার, তা আমি বললাম যে সে অ্যাপ্লাই করবে, তার তো এমনি প্রতিবন্ধী কোটা তো এমনি সে পাবে, তারপর সে আমাদের কোর্সে ভর্তি হবে। আমি বললাম যে আপনার 1500 দিলাম, আপনি কি 1000 দিতে পারবেন? খুব খুশি করে, জি স্যার আমি 1000 টাকা দিতে পারবো। আমি, কোনো সমস্যা নাই, আপনি 1000 টাকা দিতে পারবেন, আপনার সমস্যা না, আপনি এগুলো সব পাবেন, আপনাকে আমি অ্যাড করে দিব।
তো দেখেন, এরকম যদি কেউ আপনাদের কোনো শারীরিক প্রতিবন্ধী বা আশেপাশে কেউ যদি থাকেন, ইয়াতিম থাকেন, ইয়াতিমখানায় বড় হয়েছেন বা মাদ্রাসায় পড়াশোনা করছেন, মসজিদে ইমামতি করেন, এরকম যদি কেউ থাকেন, তা দয়া করে তারা আমার নাম্বারে কল দিবেন। যদি আবার বলে দিচ্ছি, আপনার আশেপাশে যদি কেউ প্রতিবন্ধী এরকম থাকে, এতিম যদি থাকে, অসহায় যদি থাকে কেউ, এবং এক কথায় অসহায় যদি কেউ থাকে, টাকার অভাবে কোনো কোচিং করতে পারতেছে না, চাকরি প্রস্তুতি নিতে পারতেছে না, একটু আমার সাথে যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে? এই যে আমার নাম্বার 01755072190, এইটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কম টাকায় তাকে আমরা ভর্তিটা নিয়ে নেব, যাতে তার একটা চাকরি পায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাইয়ারা, আপুরা, আমাদের হটলাইন নাম্বার যেগুলো আছে ওগুলি করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ক্লাস। স্যার আমার আর টাকার অনেক সমস্যা, আপনাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, লাবিব শেখ, টাকার সমস্যা থাকলে আমার এই নাম্বারে 01755072190, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি কল দিন, হ্যাঁ, এই নাম্বারে কল দিন। ওকে ভাইয়া, যান আপনি, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বেশি থাকবে এগুলো তো আমি দেখি আর বোকা এটা ছেড়ে দিয়ে গেছে। এই এসিটা বন্ধ কর।